আমরা আদার পার্টগুলোকে নিয়ে আমরা এখন একটু ডিসকাস করে নেব, অন্যান্য পার্টগুলোতে কি কি আছে। ঠিক আছে, এবার আমরা ফিচার্স অফ ক্লোনিং ভেক্টরের আরো কয়েকটা পোর্শন আছে, সেগুলো আমরা একটু দেখে নেবার চেষ্টা করব। ছবিটা একটু আমার কাছে চলে এসছে, এটাকে বারবার দেখানোর চেষ্টা করেছে, যেটা ইকোলাই ক্লোনিং ভেক্টরের PBR322। পিবিআর মনে আছে নিশ্চয়ই নামটা, প্লাজমিড বলিভার রড্রিক্স অ্যান্ড 322 স্ট্রেন নাম্বার। রেস্ট্রিকশন সাইটগুলোর মধ্যে HIN3, ইকোআর1, BAMH1, SAL1, PBU2, PS21, CLA1, এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোই তাদের কাট হতে পারে, কাট হয়ে ফরেন ডিএনএ এই পার্টগুলোতে ঢুকতে পারে। বাস ছোট ছোট একটা একটা করে সাইট আছে। এছাড়া আছে ওরি পার্টটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট, যেটা পুরো এখানে পিঙ্ক কালার করে দেওয়া হয়েছে। আমার কাছে যে ভেক্টরটা দেখিয়েছিলাম তোমাদের সামনে, এখানেও পিঙ্ক করেছি এবং টেট্রাসাইক্লিনকে আমি এখানে ব্লু করে দেখিয়েছি, কাজে কোনো অসুবিধা নেই বুঝতে। এছাড়া রোপ, কোড ফর দ্য প্রোটিন ইনভলভ ইন দ্য রেপ্লিকেশন অফ প্লাজমিড, অর্থাৎ প্লাজমিড রেপ্লিকেশনের জন্য যে প্রোটিনগুলো রিলিজ করে সেটা এই যে রোপ অঞ্চলটা, যে ভিতরের মধ্যে সার্কেলে দেখতে পাচ্ছ রোপ, ROP, ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সামে খুব আসে। সেই রোপ পার্টটা তোমরা এখানে দেখে নিতে পারো। তো এইভাবে করে আমরা এই পার্টগুলোকে এক এক করে সামনে তুলে ধরতে পারি। এবারে ফিচার্স অফ ক্লোনিং ভেক্টরের মোর ইনফরমেশন আগে দিয়ে নিই। আগে কথাগুলো বলে নিয়ে দেখবে তোমার সামনে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি একদম হাতে কলমে করে দেওয়ার চেষ্টা করব যতটা পারি। রিকম্বিনেন্ট প্লাজমিড লুজেস টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট। এই যে রিকম্বিনেন্ট প্লাজমিডটা আছে, বা যেটার মধ্যে যদি রিকম্বিনেন্ট হয়ে যায়, রিকম্বিনেন্ট মানে ফরেন ডিএনএ যদি ইনসার্ট করে যায় তখন এটার নাম হয়ে যাবে রিকম্বিনেন্ট। মানে এই যে ফরেন ডিএনএ ইনসার্ট করে গেল, মনে করো ফরেন ডিএনএ এখানে ইনসার্ট করে গেছে, তাহলে এটার নাম হবে রিকম্বিনেন্ট। এখন কিন্তু নর্মাল ভেক্টর, তাহলে এখানে বলছে রিকম্বিনেন্ট প্লাজমিড, মানে কথাটা বোঝার চেষ্টা করবে, এইভাবে ইনসার্টেড হয়ে গেছে। লুজেস টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, যদি এখানে ঢুকে যায় তাহলে টেট্রাসাইক্লিনের এই পার্টটা তুমি পড়তে পারবে না, কাজে এটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্টটা সেটা লুজ করে দেবে। অর্থাৎ ব্যাপারটাকে এইভাবে বুঝতে হবে, একটা পেট্রি ডিশ আছে, সে পেট্রি ডিশে ক্লোনিং ভেক্টরটা রাখা আছে, সেই ক্লোনিং ভেক্টরের মধ্যে অলরেডি ডিএনএ বা ফরেন ডিএনএ ঢুকে গেছে, ঢুকে গেলে এই পার্টটুকু তখন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্ট আর দেবে না। তখন টেট্রাসাইক্লিনের মধ্যে যদি এই ভেক্টরটা ডুবিয়ে দেওয়া হয় ব্যাকটেরিয়া সহ, তাহলে কি হয়ে যাবে, ওই ব্যাকটেরিয়াটা যার মধ্যে টেট্রাসাইক্লিনটার পার্টটা কেটে গিয়ে ঢুকে গেছে, আমি এরপরে দেখিয়ে দেবো কেটে গিয়ে ঢুকে যাওয়া কিরকম ভাবে হয়, ঢুকে গেলেই সে ব্যাকটেরিয়াটা মরে যাবে, অর্থাৎ লুজ রেজিস্ট্যান্ট ডিউ টু দ্য ইনসারশন অফ ফরেন ডিএনএ। এই যে ফরেন ডিএনএ, ফরেন কোনটা ফরেন ডিএনএ, এই যে ফরেন ডিএনএ ইনসার্ট করে গেল। আমি ইনসার্ট করি এখন তোমাদের দেখিয়ে দিই। মনে করো এই যে এখানে ছিঁড়ে গেল, কাট হয়ে যাবে, আড়ি দিয়ে কাট করে এই জায়গাটাতে এইভাবে এভাবে ঢুকে যাবে, এইভাবে ঢুকে যাবে। তাহলে এইটা যে কাট হয়ে গেল, তাহলে এই রেজিস্ট্যান্টটা তো লুজ হয়ে গেল। কোনটা, যে এতক্ষণ রেজিস্ট্যান্ট ছিল, এতক্ষণ এটা রেজিস্ট্যান্ট দেখাচ্ছিল, মানে এইভাবে থাকলে তুমি টেট্রাসাইক্লিন ডুবিয়ে দাও, এই ভেক্টরটা বেঁচে থাকবে। তার মানে এই যে ভেক্টরটা বেঁচে থাকলো, তখন টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট দেখাচ্ছে, ফরেন ডিএনএ ঢুকে গেল, ঢুকে গেলে কি হবে, এই ডিএনএটা তো তার তো এক্সপ্রেশন দেখাতে পারবে না, এই যে পিঙ্ক কালারের সেশনটা যেটা দেখালাম, এটা রেজিস্ট্যান্ট দেখাতে পারবে না। তাহলে ইনসার্ট করে গেল বলে, ফরেন ডিএনএ ইনসার্ট করে গেল বলে এটা তার টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্টটা লুজ করে গিয়ে এই ভেক্টরটা মরে যাবে। এবার তোমার মাথায় প্রশ্ন হলো, ভেক্টরকে বা ব্যাকটেরিয়াকে যদি মেরেই ফেলি তাহলে আমার কি লাভ আছে, সেটা তোমাদের একটু পরে বুঝিয়ে দেবো যে কেন আমাদের, কোনখানে আমাদের এই প্রধান লাভটা দেখা যাবে। ঠিক আছে, সে জায়গাটায় আমরা ধীরে ধীরে আসবো। ডিউ টু দ্য ইনসারশন অফ ফরেন ডিএনএ, বোঝা গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাট দে ক্যান বি সিলেক্টেড আউট ফ্রম নন রিকম্বিনেন্ট ওয়ান বাই প্লেটিং দ্য ট্রান্সফরমেন্ট অন অ্যাম্পিসিলিন মিডিয়াম। এবার এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং, এবার আমাদের কাছে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, অনেকগুলো ব্যাকটেরিয়ার মধ্যে এটা আমরা ঢুকিয়ে দিয়েছি। এবার মনে করে নাও শুধুমাত্র কোন পার্টটায়, অর্থাৎ এই যে টেট্রাসাইক্লিন পার্টটা রেজিস্ট্যান্ট লুজ করলো। কারণ কেন লুজ করলো, কারণ এটা ছিঁড়ে গেছে, ফরেন ডিএনএ ঢুকে গেছে, এটা লুজ করে গেল, এটুক বুঝে গেছে, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি ফরেন ডিএনএ, এটা ধরে রাখি তাহলে বুঝতে। কিন্তু টেট্রাসাইক্লিন পার্টটা এখনো ইনট্যাক্ট আছে। হ্যাঁ, আমি কি বলছি, টেট্রাসাইক্লিন পার্টটা রেজিস্ট্যান্ট লুজ করেছে, বাট অ্যাম্পিসিলিন, এই যে আমার হাতে এই হাতে ধরো, অ্যাম্পিসিলিন পার্টটা পুরো শক্ত আছে, এখানে কোনো ডিএনএ ঢোকেনি। এবার এইটা শুদ্ধ যদি, এবার আমি আরেকটা ব্যাকটেরিয়ার সেট নিলাম, যেখানে গিয়ে এটা ডুবিয়ে দিলাম, তো টেট্রাসাইক্লিন তো মরে যাচ্ছে,
কিন্তু অ্যাম্পিসিলিনে ও বেঁচে থাকবে, কারণ অ্যাম্পিসিলিন পার্টটা ইনট্যাক্ট আছে। ঠিক আছে, তাহলে কি করব, ট্রান্সফরমেন্ট এবং নন ট্রান্সফরমেন্টকে আলাদা করতে পারবো। কিভাবে আলাদা করব, খুব ভালো করে বোঝো যে এই জায়গাটাতেই এবার মনে করো একটা, এটাকে আমি এক এক করে দেখাবো, তারপরে বুঝতে পারবে যে কিভাবে তারা ইনসারশনাল একটার থেকে একটা আমার আলাদা করব। আলাদা করতে পারবো না, ধরো আমি একটা বাটি আছে, সেই বাটির মধ্যে আমার একটা কিছু ব্যাকটেরিয়া গ্রো করেছে। কিরকম ব্যাকটেরিয়া, এরকম ব্যাকটেরিয়া গ্রো করলাম। এই ব্যাকটেরিয়াটার মধ্যে কোনো প্লাজমিড আছে কি, যেভাবে খুশি দেখা এভাবে দেখাতে পারি। এই যে ব্যাকটেরিয়া, এর মধ্যে কোনো প্লাজমিড নেই, তার মানে প্লাজমিডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স টাইপ নেই। এবার এই ব্যাকটেরিয়াটাকে যদি আমি একটা বাটিতে ডুবিয়ে দিই, একটা বাটিতে ডুবিয়ে দিলাম যেটার মধ্যে অ্যাম্পিসিলিন এবং কে কে আছে, টেট্রাসাইক্লিন নামে দুটো অ্যান্টিবায়োটিক, পুরো ওষুধ পাওয়া যায় বাজারে, গুলিয়ে দিলাম, তারপরে ব্যাকটেরিয়াটাকে ডুবিয়ে দিলাম। ব্যাকটেরিয়াটা বাঁচবে না মরবে, ব্যাকটেরিয়াটা মরে যাবে, বিকজ কোনো রেজিস্ট্যান্স সাইট নেই। তাহলে আমরা আইডিয়া আলাদা করে ফেলতে পারলাম। এই আলাদাটা কোথায় কাজে লাগবে সেটা পরে বোঝাবো। এবার এর মধ্যে মনে করো এইটা ঢুকে গেছে, আমরা বাইরে এটার মধ্যে কাজ করেছি, কিন্তু কাজ করে এটার মধ্যে কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি। দেখো এটা ইনট্যাক্ট আছে, এটাও ইনট্যাক্ট আছে, এটা এই ব্যাকটেরিয়াটার মধ্যে এবার ইনসার্ট করে গেল। ইনসার্ট করে গেল মানে এটা কি দেখাবে, এই পাশে আছে টেট্রাসাইক্লিন আর এই পাশে আছে আমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট সাইট। এবার এই ব্যাকটেরিয়াটাকে আবার এইটা শুদ্ধ ডুবিয়ে দিলাম অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিনে, কি হবে, এটা পুরো বেঁচে থাকবে, পুরো বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে, তার দুটো সাইটই আছে, টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্স সাইটও তাকে রেজিস্ট্যান্ট দিচ্ছে, অ্যাম্পিসিলিন সাইটটাও তাকে রেজিস্ট্যান্ট দিচ্ছে, ফলে বেঁচে থাকবে। এবার আরেকটা জিনিস, এবার মনে করো কোনো, এটা একটু বড় হয়ে গেছে, পরেরটা যেটা দেখাবো এই ভেক্টরটা, যদি এটা বড় হয়ে গেছে, এটা ঢুকেছে, কিন্তু এটার মধ্যে মনে করো ফরেন ডিএনএ ইনসার্ট হয়ে গেছে। এই যে ফরেন ডিএনএ ইনসার্ট হয়েছে, ফরেন ডিএনএ কে আমি ইনসার্ট করে দিয়েছি, ফরেন ডিএনএ আমার ইনসার্ট হয়ে গেছে, এই যে এইভাবে ইনসার্ট হয়ে গেল ফরেন ডিএনএ। এবার এই ফরেন ডিএনএ ইনসার্ট হওয়া অবস্থায় এবার ব্যাকটেরিয়ার মধ্যে এটা মনে করো ঢুকে গেল, এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু বড় হলেও বুঝতে পারবে, ওটা দেখাই না, ঢুকে গেছে। এবার এটা শুদ্ধ আমি যদি ডুবিয়ে দিই তাকে, কার মধ্যে, ওই অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন দুটোর মিডিয়ামের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে যেই দেব তখন কি হবে, তখন দেখা যাবে যে কিছু ব্যাকটেরিয়া, অর্থাৎ কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এটা এইভাবে ঢুকবে, আবার কিছু ব্যাকটেরিয়া থাকবে যার মধ্যে শুধু এটা থাকবে। বুঝতে পেরেছো, এটা থাকলে এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে, কিন্তু এখানের মধ্যে টেট্রাসাইক্লিনের আলাদা একটা ঘোল করব, আলাদা আলাদা একটা পেট্রি ডিশ নেব যেটার মধ্যে টেট্রাসাইক্লিন রাখবো, আরেকটা পেট্রি ডিশ নেব যার মধ্যে অ্যাম্পিসিলিন রাখবো। এবার দেখবো এই ব্যাকটেরিয়ার কলোনি থেকে কিছু ব্যাকটেরিয়া, একটা কলোনি বানাবো একটা বাটির মধ্যে, যার মধ্যে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট বা সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, যেটার মধ্যে, যার মধ্যে এই ভেক্টরটা ইনসার্ট করেছে সেও আছে, যার মধ্যে ইনসার্ট করেনি সেও আছে। তারপরে কি করব, এটাকে ডুবিয়ে দেব, পরিষ্কারভাবে ডুবিয়ে দিলে কি দেখা যাবে, টেট্রাসাইক্লিনের যে সলিউশনটা আছে সেই সলিউশনে এই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, ইনসার্ট হয়ে গেছে পরে টেট্রাসাইক্লিন। কিন্তু অ্যাম্পিসিলিনে যখন দেব এটাকে, তখন দেখা যাবে অ্যাম্পিসিলিনে এই ব্যাকটেরিয়াটা বেঁচে আছে। আগে বোঝো, আমি পরে আরেকবার কনসলিডেট করে বলে দেব। দেন দ্য ট্রান্সফরমেন্ট আর ট্রান্সফার্ড টু টেট্রাসাইক্লিন মিডিয়াম। তারপরে যে ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়াগুলো হলো সেটাকে টেট্রাসাইক্লিন মিডিয়ামে পাঠিয়ে দেবো, রিকম্বিনেন্ট গ্রো ইন অ্যাম্পিসিলিন মিডিয়াম। কারণ টেট্রাসাইক্লিনের মিডিয়ামে গ্রো করছিল, কিন্তু রিকম্বিনেন্ট তারা এখন কি করবে, রিকম্বিনেন্ট গ্রো ইন অ্যাম্পিসিলিন মিডিয়াম, অ্যাম্পিসিলিন মিডিয়ামে তারা গ্রো করবে, কারণ অ্যাম্পিসিলিন মিডিয়ামটা তো ইনট্যাক্ট আছে। এই দেখো ওখানে ওটা ইনসারশন আর ডিঅ্যাক্টিভেশন আছে, এটা এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে, তো সেটা অ্যাম্পিসিলিনে গ্রো করতে থাকবে, কারণ অ্যাম্পিসিলিন তো রেজিস্ট্যান্ট দিয়ে দেবে, অ্যাম্পিসিলিনে এই ব্যাকটেরিয়ার জিনটা তাকে রেজিস্ট্যান্ট দিচ্ছে, এই জায়গাটা বুঝে নিতে হবে। বাট নট ইন টেট্রাসাইক্লিন মিডিয়াম। কেন, টেট্রাসাইক্লিন মিডিয়ামটায় এই যে কেটে গেছে, এখানে ফরেন ডিএনএ ঢুকেছে, নট ইন। বাট নন রিকম্বিনেন্ট গ্রো অন মিডিয়াম কন্টেনিং বোথ দ্য অ্যান্টিবায়োটিক। যেটা নন রিকম্বিনেন্ট হয়েছে তারা, অর্থাৎ নন রিকম্বিনেন্ট কোনটা, এই যে নন রিকম্বিনেন্ট তোমাদের দেখাচ্ছি, এই যে দিস ইজ নন রিকম্বিনেন্ট, এর মধ্যে কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি, ফলে
এটা দুটো মিডিয়ামই গ্রো করবে। এই পার্টটুকুকে তোমাদের ভালো করে বুঝে হবে যে কিভাবে আমরা এটাকে নন রিকম্বিনেন্ট থেকে রিকম্বিনেন্টের মধ্যে আমরা আলাদা করে নিই। লেখাটা একটু পড়ে নিয়ে তোমাদের বাকি পার্টটুকুকে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এই পার্টটুকুকে অনেকেই ভালো বুঝতে পারেন। আমি ওয়ান বাই ওয়ান প্রথমে একটু লেখার সঙ্গে ব্যাপারটা হয়তো হ্যাপাজার্ট হচ্ছে তোমাদের একটু, আমি বুঝতে পারছি, এটা প্রথম অবস্থায় হয়, কিন্তু একদম মন দিয়ে আমি আবার কনসলিডেট করে দেব, তখন ভালো করে বুঝতে পারবে। ইন দিস কেস, ওয়ান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হেল্প টু সিলেক্ট দ্য ট্রান্সফরমেন্ট। The other antibiotic resistant gene is relative inactivated due to insertional alien DNA. অর্থাৎ তোমাদের এক্সামে আসবে যে ইনসার্ট হলে কি হয়, ইনসার্ট হয়ে গেল মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল, ইনসারশনাল ডিঅ্যাক্টিভেশন, এই কথাটুকুকে ভালো করে বুঝতে হবে। ইনসার্ট হলে সেটা ডিঅ্যাক্টিভেট করে যায়, এই পার্টটা ভালো করে বুঝতে হবে। and help the selection of recombinant. Selection of recombinant due to inactivation of antibiotic requires simultaneous plating on two plates. এটা খুব ইম্পর্টেন্ট, দুটো প্লেটে আমরা করব, বলবো টোটালটা একবার বলে দিই। Having different antibiotic, therefore alternative selectable markers have developed to differentiate recombinant from non-recombinant. Recombinant এবং non-recombinant থেকে তাদেরকে আলাদা করে দেবে on this basis of their ability to produce color in presence of a ক্রোমোজেনিক সাবস্টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজেনিক সাবস্টেন্সে এরা কালার, মানে কি বলবো, এবার দেখো ডিএনএ ইনসার্ট করলো কি করলো না, এইটাকে আমরা ক্রোমোজেনিক সাবস্টেন্স দিয়ে অ্যানাদার ওয়েতে এটাকে আমরা ডিসকাস করতে পারি, সেটাও তোমাদের আমি পরিষ্কার বলে দেবো, কারণ এটাকে একটু প্র্যাকটিক্যাল না করলে এটা বোঝা একটু মুশকিল। আমরা এরপরের লেখাটা পড়ে নিয়ে তোমাদের কাছে পুরোটা বলে দেবো যে কিভাবে রিকম্বিনেশন। মনে করো আমার কাছে যে রিকম্বিনেশন হয়েছে কি হয়নি সেটা বুঝতে গেলে আমাকে একটা কালার মেথড দিয়ে ইউজ করতে হবে, অর্থাৎ সেখানে আমি টেট্রাসাইক্লিন ইউজ করব না, সেটার মধ্যে আমি কোনো অ্যাম্পিসিলিন ইউজ করব না, কোনো কিছু ইউজ করব না। এখন নতুন একটা টেকনিক বেরিয়েছে, সেই টেকনিকটা হচ্ছে কালার আইডেন্টিফাইং টেকনিক। এটা কিন্তু একদম আলাদা টেকনিক। একটা টেকনিকের নাম হচ্ছে কালার টেকনিক, আরেকটা নাম হচ্ছে যে অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক টেকনিক। দুটো টেকনিকে আমরা ইনসার্ট করেছে কিনা ফরেন ডিএনএ সেটা বুঝতে পারবো। এবার ইনসারশনটা কি কেন দরকার হবে সেটা বলে নিয়ে আমি বিটা গ্যালাক্টোসাইডের সমস্যাটা বা যেখানে দেওয়া আছে বিটা গ্যালাক্টোসাইডেজের এই যে তোমাদের কালার মিডিয়ামের পার্টটা একটু পরে আসবো। সবার আগে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন ফরেন ডিএনএতে ঢুকে আমার কি কাজ হবে সেটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ওয়ান বাই ওয়ান পর পর বোঝার চেষ্টা করো। আমি কিন্তু একটু অন্য সাইডে কালারের পার্টটা একটু পরে আসবো, আগে আমরা আগের পার্টটাতে আরেকবার ফিরে যাই, কারণ লেখাগুলো পড়তে হচ্ছে, লেখাগুলো তোমরা বুঝে নাও, লেখাগুলোকে নিয়ে এইগুলোই লিখতে হবে, কারণ বাংলা বইগুলোতে যারা পড়বে তারাও একরকম কম বুঝতে পারবে, ইংলিশ বই থেকেও ব্যাপারটা পুরোপুরি আইডিয়াটা ক্লিয়ার হয় না। আমার কাছে এরকম করতে হবে, কিরকম মানেটা হচ্ছে কি দরকার আছে, একটা ব্যাকটেরিয়া আছে, একদম প্রথম থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথম থেকে কিরকম ব্যাকটেরিয়া, নর্মালি ইকোলাইতে এই যে দেখতে পাচ্ছ ইকোলাই, এই ইকোলাইতে নর্মালি কোনো প্লাজমিড জেনারেলি ঢুকে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শো করে না, কারণ এর মধ্যে এই যে আমাদের যে ভেক্টর সেটা ইনসার্ট করে থাকে না। এবারে কি করলাম, কোনো কোনো ইকোলাই ব্যাকটেরিয়াতে এরকম একটা ভেক্টর থাকে, তাকে বের করে আনলাম, বের করে এনে তার মধ্যে আমরা এটা তো আলাদা করে আমি হাতে যেভাবে ধরছি তাকে কেটে আলাদা করতে পারবো না, এটা একটা টেস্ট টিউবে থাকবে বা একটা প্লেটে থাকবে, সেই প্লেটের মধ্যে কতগুলো ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করব, খুব ভালো করে বুঝো। সেই ইকোলাই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে দিয়ে আমি কতগুলো ক্লোনিং ভেক্টর বানাবো। ক্লোনিং ভেক্টর বানিয়ে আমি পরিষ্কারভাবে জানি যে আমার এই যে প্রান্তটা আছে ভেক্টরের, এই যে এটা একটা ভেক্টর, সেই ভেক্টরে এই প্রান্তটা আমি কাটবো, কেটে এই জায়গায় আমার ফরেন ডিএনএটাকে ঢোকাবো। কিন্তু এভাবে হাত দিয়ে তো করতে পারবো না, এটাকে কিভাবে করব, এর মধ্যে আমি ব্যাকটেরিয়াগুলো একটা পুরো টেস্ট টিউবের মধ্যে নেব, সেই ব্যাকটেরিয়া করে নিয়ে আমি যে ক্লোনিং করেছি সেই ক্লোনিং এর মধ্যে এই একটা ব্যাকটেরিয়ার পাত্রের মধ্যে এই ভেক্টরগুলোকে আমি আগে ফরেন ডিএনএকে ইনসার্ট করাবো। কোথায় করাবো বুঝবো না আমি, কারণ আমি তো একটা কেমিক্যাল দিয়েছি,
ব্যাম H1 আমি তার মধ্যে এনজাইমটা দিয়েছি। সেই এনজাইমটা দিয়ে কি করবে, ফরেন যে ডিএনএ তারা র্যান্ডামলি সব কটার মধ্যে ক্লোনিং করে কোনো যেই প্রান্তে কেটে যাবে, কাট করবে, কাট করে ঢুকবে। কোনো ব্যাকটেরিয়াতে যে ক্লোনিং ভেক্টরগুলি নিচে কোনোটাতে ঢুকবে, অপশন তিনটে হতে পারে। একটা হতে পারে ঢুকলোই না, অর্থাৎ এই যে একদম পুরো ইনট্যাক্ট রয়ে গেল। কোনোটা হতে পারে আমার ফরেন ডিএনএটা এটাকে কাট করে ফরেন ডিএনএটা ঢুকে গেল। এই একটা দ্বিতীয় সেকেন্ড কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন হতে পারে যে তার মধ্যে না ঢুকে গিয়ে ও বসে রইল, অর্থাৎ এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা ব্যাকটেরিয়াটার মধ্যে ইনসার্টই করলো না, এই ব্যাকটেরিয়াটার মধ্যে ইনসার্ট খালি ব্যাকটেরিয়া রয়ে গেল, এই যে এরকম ব্যাকটেরিয়া রয়ে গেল। তাহলে তিনটে কন্ডিশন, ভেক্টর তো ঢুকলো, কিন্তু ভেক্টর ঢুকলো তা আমাদের টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন সবই রেজিস্ট্যান্ট করে দিল। ওকে, কোনো অসুবিধা নেই। আবার আরেকটার মধ্যে ভেক্টরটা ঢুকলোই না, অর্থাৎ ব্যাকটেরিয়াটা পুরো খালি হয়ে পড়ে রইল, এই যে ব্যাকটেরিয়াটা খালি হয়ে পড়ে, এটার একটা সম্ভাবনা। আরেকটার মধ্যে সম্ভাবনা যেটা আমাদের সত্যিকারের ইনসার্ট করে দিয়েছে, অর্থাৎ ফরেন ডিএনএ, এই যে ফরেন ডিএনএ এটার মধ্যে ইনসার্ট করেছে। এই যেটাকে আমার ডিজায়ার ছিল, ডিজায়ারেবল, আমার এইটা দরকার আছে, এইটা দরকার আছে। এবার এইটা দরকার করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে একটা প্লেট নিতে হবে, সেই প্লেটের মধ্যে ব্যাকটেরিয়াল কলোনি তৈরি করতে হবে, তিনটে কলোনি বানাতে হবে, 1 2 3। এই তিনটে কলোনির মধ্যে আমাদের ওই ট্রাইটা করে নিতে হবে। ওই যে ভেক্টরটাকে আমি ক্লোনিং করেছি তার মধ্যে সব কটাতে চালিয়ে দিতে হবে একটা প্লেটের মধ্যে 1 2 3। এবার মনে করো ওয়ানটার মধ্যে ধরে নিলাম, আগে বুঝে নাও, ধরে নিলাম তার মধ্যে ইনসারশনটা হয়নি, অর্থাৎ ব্যাকটেরিয়াটা এরকম খালি হয়ে আছে, একটা কলোনি গড়ে উঠেছে, সাম অফ দ্য কলোনিজ ব্যাকটেরিয়া ওই যে প্লেটের মধ্যে গড়ে উঠেছে, যার মধ্যে ভিতরে কোনো ভেক্টর ঢোকেনি। এটা আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না, ব্যাকটেরিয়া নর্মাল গ্রো করছে, কিচ্ছু কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক কিছু দিইনি। এবার আরেকটা প্লেটের মধ্যে ওই প্লেটেরই আরেকটা কোণার মধ্যে তিন জায়গায় তিনটা এরকম পার্টিশন করে দেওয়া হয়। আরেকটার মধ্যে দেখা গেল তার মধ্যে কি ঢুকেছে, এরকম হয়ে গেছে, ব্যাকটেরিয়াটার মধ্যে নিজস্ব ডিএনএ আছে এবং ভেক্টর এটা ঢুকেছে, কিন্তু এটার মধ্যে কোনো ফরেন ডিএনএ ঢোকেনি, ব্যাস এই অবস্থায় আছে। এটা দিয়ে একটা কলোনি, আমি কিন্তু বাইরে থেকে বুঝতে পারছি না। আরেকটা কলোনি হয়েছে, ধরে নাও কোন কলোনি হয়েছে আমরা জানি না, ধরে নিলাম এ বি, আমরা প্রথমে একটা এ ধরেছি, আরেকটাতে শুধু এটা ধরেছি বি কলোনি, আরেকটা কলোনি হয়েছে ধরে নিলাম যার মধ্যে ফরেন ডিএনএ, যেটা আমার ডিজায়ার, ফরেন ডিএনএ ঢুকেছে। এবার এদেরকে আমি বের করব কি করে, এই যে ফরেন ডিএনএ ঢুকে গেছে, এই যে ফরেন ডিএনএ ঢুকে গেছে, এইভাবে ঢুকে গিয়ে এই ব্যাকটেরিয়াটা ঢুকেছে, এটা আরেকটা কলোনি তৈরি করেছে। তাহলে আমার তিনটে কলোনি একটা প্লেটে তৈরি হলো। এরকম একটা পেট্রি ডিশ, একটা প্লেটের মধ্যে আমার কোনো প্লাজমিড ঢোকেইনি, একদম খালি, ভালো করে বোঝো খালি। আরেকটাতে আরেকটা কলোনি তৈরি হয়েছে যেটার মধ্যে এটা ঢুকে গেছে কিছু ব্যাকটেরিয়া। আবার আরেকটা কলোনির মধ্যে বা একসঙ্গেই সেটা দেখা গেল তারা কলোনি মানে কিছুক্ষণ রেখে দিলে তারা নাম্বারটা বাড়িয়ে দেয়। আরেকটার মধ্যে আমাদের এই যে নিচের দিকে, আমি নিচের দিকে দেখাচ্ছি, আরেকটাতে আমার ইনসার্ট করে গেছে। আমার কোনটা দরকার আছে, এই ইনসার্টটা দরকার আছে। এবার এদেরকে আমি বাইরে থেকে বুঝবো কি করে, আমি তো মাইক্রোস্কোপ দিয়ে বা আমার হাতের মধ্যে কিছু দিয়ে আমি ভিতরে ঢুকে দেখতে পারবো না যে ভিতরে কার মধ্যে ফরেন ডিএনএ ঢুকেছে, কার মধ্যে। তিনটে জায়গায় ব্যাকটেরিয়া গ্রো করছে। কি করব, খুব মজাদার একটা কাজ করব। আমরা করব কি, এই ধরনের বলা হয় প্লেটিং, ডুপ্লিকেট, কপি, রেপ্লিকা তৈরি করব। কি করব, ওই ব্যাকটেরিয়াগুলো এরকম ভাবে একটা স্ট্যাম্পের মধ্যে ছাপ দেব, ছাপ দিয়ে ওইটা নিয়ে রেপ্লিকা কিনে আরেকটা প্লেটের মধ্যে আমি ছাপ দেব। ছাপ চেয়ে যে বসে যাবে দুটো ছাপ, তাহলে দুটো রেপ্লিকা হয়ে গেল। এটা আমার মেইন কলোনি যেটা, আর এইটার থেকে আমি পরীক্ষা করব, এখানে আরেকটা কলোনি হয়েছে, তাহলে দুটো কলোনি আমি কপি করে দিলাম। কিন্তু একটা কলোনিতে গ্রো করছিল, খালি রেপ্লিকা করে ছাপ দেবো, এটা নিয়ম, এটা বায়োটেকনোলজিতে করা হয়। সেই ওই কয়েকটা ব্যাকটেরিয়া লেগে যাবে, কেউ রিকম্বিনেন্ট, কেউ নন রিকম্বিনেন্ট, কেউ ফরেন ডিএনএ ইনসার্ট করেছে কারোর মধ্যে, করেছে। আমি তো আমার ক্লোনিং ভেক্টরটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইবার ওই যে রেপ্লিকা নিলাম, ওই রেপ্লিকা ব্যাকটেরিয়া কিছু গ্রো করলো। এইবার ধরে নিলাম ওইটার রেপ্লিকা, এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে। এই এবিসি থেকে এ থেকে নিলাম, এ থেকে কিছু ব্যাকটেরিয়া নিয়ে আরেকটা পেট্রি ডিশের মধ্যে আমি দিয়ে দিলাম টেট্রাসাইক্লিন।
এবার টেট্রাসাইক্লিন যে দিলাম, টেট্রাসাইক্লিনে দিয়ে প্রথম যে ব্যাকটেরিয়াটাকে নিয়েছিলাম এ সাইড থেকে, আমি কি বলেছিলাম সেই ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করলাম, টেট্রাসাইক্লিন মিডিয়ামে, দেখলাম টেট্রাসাইক্লিনে ব্যাকটেরিয়াটা, যার মধ্যে ব্যাকটেরিয়াটা মরে গেল। কি বুঝলাম? যে টেট্রাসাইক্লিনে ব্যাকটেরিয়া তার মধ্যে ইনসার্টই করেনি। তারপরে তাকে নিয়ে আবার একটু অ্যাম্পিসিলিনে দিলাম, অ্যাম্পিসিলিনও আবার বলছি মরে গেল। তার মানে কি ধরলাম আমরা, এ যে কলোনিটার মধ্যে বুঝে গেলাম এই কলোনির মধ্যে প্লাজমিড ঢোকেইনি, কারণ টেট্রাসাইক্লিনও মরে যাচ্ছে, ঢোকেইনি তো। অর্থাৎ এরকম খালি ব্যাকটেরিয়া, এই যে খালি ব্যাকটেরিয়া, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্ট সাইটই নেই, ও রেজিস্ট করবে না তো। অ্যাম্পিসিলিনে মরে যাবে, টেট্রাসাইক্লিনে মরে যাবে, মরে যাবে তো। এবার বি কলোনি নিলাম, বি কলোনিতে গিয়ে দেখা গেল কি, তাকে আমি দিলাম, এই যে বি কলোনিটা এরকম ছিল ধরে নিলাম, সেই বি কলোনিতে ডুবিয়ে দিয়েছি, কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি। কি দেখলাম? এই ডিএনএটা পুরো কলোনি তৈরি করে দিল। টেট্রাসাইক্লিন, তাহলে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিনকে আইডেন্টিফিকেশন মার্কারের কাজ করছে, কারণ এর মধ্যে রেজিস্ট্যান্ট জিনটা আছে। এরপরে এই পার্টটা কি, ব্লু পার্টটা এখানে যেটা ছবিতে এখানে তোমাদের দেখিয়েছি, ব্লু পার্টের মধ্যে কি আছে, ব্লু পার্টের মধ্যেও কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি, তাকে অ্যাম্পিসিলিনেরও বললাম, বাস বোথ মিডিয়ামে তারা গ্রো করছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা আমার দরকার নেই, অর্থাৎ বি কলোনি আমি সরিয়ে দিলাম, সি কলোনি নিলাম। সি কলোনির ব্যাকটেরিয়াতে আমি সি কলোনি নিলাম, কি সি কলোনিতে ঢুকেছে কি ঢোকেনি সেটা একসঙ্গে করে থাকতে পারে। সি কলোনিতে সবার মধ্যে আমি ট্রাই করেছি, কারোর মধ্যে ঢুকেছে কারোর মধ্যে ঢোকেনি, ঠিক আছে, আমরা তিনটে ছাপ নিয়ে নিলাম। এবার সি কলোনির ব্যাকটেরিয়াতে দেখলাম যে কোনো কারণে দেখলাম কয়েকটা ব্যাকটেরিয়া, এবার প্রথমে অ্যাম্পিসিলিন মিডিয়ামে দিলাম, দেখলাম অ্যাম্পিসিলিন মিডিয়ামে গ্রো করে যাচ্ছে, রেপ্লিকা থেকে নিয়েছি কিন্তু। এবার যখনই তাকে টেট্রাসাইক্লিনে দিচ্ছি, ওই দেখলাম টেট্রাসাইক্লিনের ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে, বাট অ্যাম্পিসিলিনে বেঁচে আছে। অ্যাম্পিসিলিন কেন বেঁচে আছে? দেখো গল্পটা এই কারণে, দেখো এটার মধ্যে আমার ফরেন ডিএনএ এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট সাইটে ঢুকে গেছে, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন হয়েছে, অর্থাৎ এই যে টেট্রাসাইক্লিন পার্টটি ইনঅ্যাক্টিভ হয়েছে, তাকে আমি ব্যাকটেরিয়া শুদ্ধ ডুবিয়ে দিয়েছি কার মধ্যে, টেট্রাসাইক্লিনে, ব্যাকটেরিয়া তো মরে যাবে। কিন্তু ওই ব্যাকটেরিয়া সেম ওই কলোনির ব্যাকটেরিয়াকে নিয়ে এবার আমি অ্যাম্পিসিলিনে দিলাম, অ্যাম্পিসিলিন মিডিয়ামটা তো ইনট্যাক্ট আছে, দেখো অ্যাম্পিসিলিন মিডিয়ামে কোনো ফরেন, এটা আমার টার্গেটও নয়, দেখলাম ব্যাকটেরিয়াটা বেঁচে আছে। তাহলে এই কলোনিটি থেকে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ডিজায়ার, অর্থাৎ ফরেন ডিএনএ ইনসার্ট করেছে, এবার ওই কলোনিটা নিয়ে, অর্থাৎ ওই যে প্রথমের যে কলোনিটা নিয়েছে, এ কলোনি বাদ, বি কলোনি বাদ, সি কলোনির ব্যাকটেরিয়াকে আমি নিয়ে তাকে আমি বুঝবো না এই কলোনি করে আমার লাভ আছে, অর্থাৎ যার মধ্যে ফরেন ডিএনএ, অর্থাৎ এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে যদি আমি গ্রো করাই, ফিউচারে যে আইডেন্টিফাই করাই, একে নিয়ে যদি বাল্ক ম্যানুফ্যাকচার করে, তাহলে ওই ব্যাকটেরিয়াতে ফরেন যে ডিএনএটা আমার যা প্রোডাক্ট পাওয়ার কথা সেই প্রোডাক্টগুলো পাবো। তাহলে আমাকে কি করলো, যে সিলেক্টেবল মার্কারের কাজ করলো, অর্থাৎ এই যে দুটো অঞ্চল আছে, এই দুটো অঞ্চলে কার মধ্যে রিকম্বিনেন্ট হয়েছে, কে নন রিকম্বিনেন্ট, এটা নন রিকম্বিনেন্ট, আর এটার মধ্যে ফরেন ডিএনএ ঢোকা মানে, ফরেন ডিএনএ ঢুকলো মানে ফরেন ডিএনএ এটা রিকম্বিনেন্ট হয়ে গেল। তাহলে নন রিকম্বিনেন্ট থেকে রিকম্বিনেন্টকে আমি আলাদা করতে পারলাম, হ্যাঁ কি না? আমরা রিকম্বিনেন্ট থেকে নন রিকম্বিনেন্টকে আলাদা করে ফেললাম কিভাবে? ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন, আর যার মধ্যে ইনসার্ট করেনি সে তো থেকেই যে কলোনিটা গ্রো করবে। এবার মরে গেল মানে, মরে যাওয়া মানে কিছু ব্যাকটেরিয়াকে নিয়ে আমি টেস্ট করে বুঝলাম, যেমন আমরা রান্নার সময় টেস্ট করে না, একটু খাবার টেস্ট করি, সেটা তো মুখ থেকে ফেলে দিই না, সেটাকে টেস্ট করে খেয়ে নিই, তারপরে বুঝে নিই যে আমার কোনটা কি আছে, তারপরে সে রান্নাটাকে আমরা রাখি বা সেটাকে আমরা কারেক্ট করি। এইভাবে করে ইনসার্শনাল অ্যাক্টিভেশন এবং ইনঅ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে রিকম্বিনেন্ট এবং নন রিকম্বিনেন্টকে আমরা আলাদা করে দিই। এইবার মনে করো কারোর ক্ষেত্রে এইসবের আমার কিচ্ছু দরকার নেই, আমি অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন পার্টটাকে অন্যভাবে ব্যবহার করব, এখানে আমরা অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন দেব না, তার বদলে আমরা কালার পার্ট দেব। কিরকম কালার পার্ট? এই জায়গাটায় আরেকটা, এটা কিন্তু অন্যরকম ভাবে, যেটা তোমাদের এরপরে বোঝানোর চেষ্টা করেছিলাম, যে পার্টটুকুকে তোমরা এখানে দেখার চেষ্টা করবে যে কিভাবে আমরা কালারকে ব্যবহার করতে পারি। যে বিটা গ্যালাক্টোসাইডেজের গল্পটা তোমাদের কাছে বলে দেবো, কারণ এটার মধ্যে আমি একটু সময় নিচ্ছি, কারণ এটা ভালো করে বোঝা যায় না, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে
যে কোনো আইএসসি সিপিএসসি এটা বুঝে নাও, তাহলে আমরা বলবো। ক্রোমোজেনিক সাবস্টেন্সের কথা তোমাদের পড়িয়ে দিয়েছি, এবার তোমাদের ব্যাখ্যা করছি কি হয় এই পার্টটায়। এটার মধ্যে এই অঞ্চলটুকুর মধ্যে আমাদের কি আছে, যে ব্যায়ামের একটা কাট পয়েন্ট আছে, কিন্তু দেখা গেছে এই অঞ্চলে আরেকটাও ডিএনএ আছে। এই টোটালটার মধ্যে এমন একটা ডিএনএ আছে যে বিটা গ্যালাক্টোসাইডেজ সেটাকে বিটা গ্যালাক্টোসাইডেজ নামে একটা এনজাইম তৈরি করে। ঠিক আছে, বিটা গ্যালাক্টোসাইডেজ সিলেক্টেবল মার্কার। ঠিক আছে, বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি করে, এই কথাটুকু বুঝবে কোথায়, এই পার্ট থেকে। এই যে পার্টটাকে তোমাদের দেখালাম, সেখানে বিটা গ্যালাক্টোসাইডেজ প্রডিউস করে। কি করে বিটা গ্যালাক্টোসাইডেজ, লেখাটা একটু পড়ে নেব। আর রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ইনসার্টেড with the coding sequence of an enzyme beta galactosidase, so the enzyme is inactivated. It is called insertional inactivation. দুভাবেই করলাম। এর আগে আমার তো টার্গেট ফরেন ডিএনএ ঢুকেছে কি ঢুকেনি সেটা বের করা। আগেরটা বের করলাম অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন সিলেক্টেবল মার্কার দিয়ে টেস্ট করে। এবার আমার কাছে অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন নেই, ওই পার্টটা ভুলে যাও, অঞ্চলটা এটা, এই অঞ্চল। এবার আমরা একটা ক্রোমোজেনিক সাবস্টেন্স দিয়ে এটা পরীক্ষা করার চেষ্টা করব অ্যানাদার ওয়েতে, ভালো করে। if the plasmid in bacteria have no an insert is gives blue color colonies in presence of chromogenic substance. ব্যাপারটা কি, এইবার আমি এমন আবারও একই রকম ব্যাকটেরিয়া আনি, এই ব্যাকটেরিয়ার মধ্যে আমি কাউকে ক্লোন করেছি। এবার ক্লোন করে আমার মনে করো ভেক্টরটা একদম ইনট্যাক্ট আছে একদম পুরো ইনট্যাক্ট ব্যাকটেরিয়া আছে। এবার এই ইনট্যাক্ট ব্যাকটেরিয়াটাকে আমার চাই না, আমার কিন্তু এটা চাই না, এই ইনট্যাক্ট ব্যাকটেরিয়াটা আমার চাই না। তাহলে এবার কি হবে, যদি না চাই তাহলে এটা আমার ঢুকেছে, কিন্তু এই ব্যাকটেরিয়াটা চাই না, শুধু খালি নর্মাল ক্লোরিং ভেক্টর, এটা একটা ব্যাকটেরিয়া যা থাকতে হয় তাই, কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি। এবার এইটাকে এই পার্টটুকু অর্থাৎ এই যে পিঙ্ক কালারের পার্টটুকু, এটা বিটা গ্যালাক্টোসাইডেজ নামে একটা এনজাইম তৈরি করে। এই এনজাইমটা এই কি করব, ক্রোমোজেনিক সাবস্টেন্স যেটা কালার প্রডিউস করে, সেই ক্রোমোজেনিক সাবস্টেন্সের মধ্যে এই ব্যাকটেরিয়ার কলোনির রেপ্লিকাটাকে, তার কপিটাকে নিয়ে আমি ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে দেখব যে কালারটা ব্লু হয়ে গেল। কালারটা ব্লু হয়ে গেল কেন, বিটা গ্যালাক্টোসাইডেজ ব্লু কালার করে, বিটা গ্যালাক্টোসাইডেজ ব্লু কালার করে দেয়। অর্থাৎ এইটা যদি ব্লু কালার করে দেয় যে কলোনি, বুঝবো ওই কলোনি আমার দরকার নেই, ব্লু কালার করছে, ওই কলোনিকে আমার দরকারই নেই, কারণ আমার এই কলোনি দিয়ে কি হবে, কোনো ফরেন ডিএনএ ঢুকেনি। এইবার ধরে নাও আমার একটা ফরেন ডিএনএ পেয়েছি, ফরেন ডিএনএ যেটা আমার ডিজায়ার, ওই যে ইলিউশন দিয়ে যেটাকে বেছে নে, এইবার এইটা এই জায়গায় আমার ঢুকবে। এর আগে আমি টেট্রাসাইক্লিন দিয়ে করেছিলাম, এখন টেট্রাসাইক্লিন দিয়ে করবো না, ফরেন ডিএনএ গেল ঢুকে, এই যে ফরেন ডিএনএ ঢুকে গেল, নতুন করে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা আমার চাই, এই ব্যাকটেরিয়াটা ঢুকে গেল, ঢুকে যেই যাব ঢুকে গেল। এইবার আমি কি ক্রোমোজেনিক সেম ক্রোমোজেনিক সাবস্টেন্সে ডুবিয়ে দেবো ব্যাকটেরিয়াকে, ডুবিয়ে দিয়ে দেখবো যে কালার তো ব্লু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে যে বিটা গ্যালাক্টোসাইডের যে বিটা গ্যালাক্টোসাইডেজ প্রডিউস করতে, বিটা গ্যালাক্টোসাইডেজ তোমরা পড়েছো ল্যাকোপেরেনের ক্ষেত্রে, এই পার্ট থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ বেরোচ্ছে, কিন্তু এটা আমি ছিঁড়ে দিয়েছি, এটা আমার ইনঅ্যাক্টিভ, এখন আমি ছিঁড়ে দিচ্ছি, এই যে ছিঁড়ে দিই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ফরেন ডিএনএ ঢুকে গেছে। এটা কি আর বিটা গ্যালাক্টোসাইডেজ করবে, এতক্ষণ করছিল, এতক্ষণ বিটা গ্যালাক্টোসাইডেজ দিচ্ছিল, এখন ফরেন ডিএনএ ঢুকেছে, ফরেন ডিএনএ ঢুকে গেল, এবার ঢুকে যাওয়ার জন্য বিটা গ্যালাক্টোসাইডেজ প্রডিউসও হবে না, এবং ওই যে কপি থেকে আমি রেপ্লিকা থেকে, অর্থাৎ ওই কলোনির আরেকটা কলোনির রেপ্লিকা থেকে একটুখানি নিয়ে আমি ডুবিয়ে তাকে আমি বিটা গ্যালাক্টোসাইডেজ পার্টটা নেই। ক্রোমোজেনিক একটা সাবস্টেন্স, একটা অনেক রকম ক্রোমোজেনিক অনেক কিছু কেমিক্যাল হয় যারা কালার প্রডিউস করে, তাকে ক্রোমোজেনিক বলে, মানে যে ব্লু কালার হচ্ছিল এতক্ষণ, এবার এটাকে ডোবালে বিটা গ্যালাক্টোসাইডেজ তো নেই, এটা তো কালার চেঞ্জ হবে না, নো কালার চেঞ্জ। এবার কালার চেঞ্জ যদি না হলো তখন বুঝবো আরে আমি তো পেয়ে গেছি, এই আমার ডিএনএ, এই যে ব্যাকটেরিয়া, এই কলোনিটি যে কলোনি, সেই কলোনির ব্যাকটেরিয়া কোথায় আমি দেখে নেব, রেপ্লিকার মেন কলোনি যেটা ছিল, মেন যেটা মাদার কলোনি, মাদার কলোনিতে বুঝবো এ বি সি কোনটায় ঢুকেছে, আমি তো এতে বিতে সিতে সবগুলোর মধ্যে আমি ভেক্টরকে পাঠিয়ে দিয়েছি, ভেক্টর কি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে কি ঢোকেনি, যার মধ্যে ঢোকেনি সেটা ব্লু, সেটা যেই ক্রোমোজেনিকে দেবো ব্লু কালার করলো, দরকার নেই, ফাটাও হাটাও হাটাও, ব্লু কালার করে দিয়েছে, বিটা গ্যালাক্টোসাইডেজ আছে, আমার তো দরকার বিটা গ্যালাক্টোসাইডেজকে ইনঅ্যাক্টিভেট করা, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেট করে দেয়, ইনসার্ট করলো আমার ফরেন ডিএনএ, ইনসার্ট করলো, ইনঅ্যাক্টিভেট হলো,
এবং আমি ক্রোমোজেনিক সাবস্টেন্সে ডোবালাম, ব্লু কালার হলো না, যা কালার ছিল তাই থাকলো। কি হয়ে যাবে? তাহলে ওই যে কলোনিটার থেকে নিয়ে গিয়ে আমার ব্যাকটেরিয়াটা দেখবো যে এইভাবে কালার চেঞ্জ হচ্ছে না, সেই কলোনিটিকে বুঝে যাব আমি এটা আমার ডিজায়ার্ড কলোনি। সেই ব্যাকটেরিয়াগুলোকে আমার নয়নের মণি, আমার আপন, সেই ব্যাকটেরিয়াটার মধ্যেই আমি বুঝবো আমার ফরেন ডিএনএ ইনসার্ট করেছে। এইবারে ওই যে ডিএনএ শুদ্ধ আমার যে মেটেরিয়ালটা হলো, সেই যে কলোনি, সেটাকে আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে সেই কলোনির ব্যাকটেরিয়াকে বুঝে যাব কপি। তাকে আমি বলবো তুমি এবার অ্যালাও হও, তুমি কোটি 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 কপি করো। কি কপি হবে? ওই যে ইনসার্ট করেছে তারই কপি করে দেবে। অর্থাৎ সেই যে প্লাসমিডটা সহ, সেই যে রিকম্বিনেন্ট ডিএনএ সহ যে ব্যাকটেরিয়াটা সহ ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া তার সঙ্গে এই যে ব্যাকটেরিয়া তার সঙ্গে এই আমার ফরেন ডিএনএ, এই ফরেন ডিএনএ ঢুকে গেল, এই ঢুকে গিয়ে তাকে আমি কালচার করব। এই যে ফরেন ডিএনএ ঢুকে গেছে, দেখো ফরেন ডিএনএ ঢুকেছে, তাকে আমি কালচার করব। টেক রাইট, ওকে, এটাকে নিয়ে নেব, ওকে তোমাকে নিয়ে নেব, তোমার মধ্যে ঢুকেছে। তুমি ব্যাকটেরিয়াকে যদি আমি হাজার 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 কপি 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 কপি, এই ব্যাকটেরিয়াটার কপি কপি, এটার কপি করব। কেন? এটা কালার দেয়নি, কারণ এর বিটা গ্যালাক্টোসাইডেজ এরিয়া ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, বাস তার কপি করে নেব। কপি করলে কি হবে? এই যে ফরেন ডিএনএ তার যা এক্সপ্রেশন, তার যা প্রোটিন, তার যা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাও আমার মিডিয়ামে যত কোটি কোটি ব্যাকটেরিয়া করব, এই ডিএনএরও কোটি কোটি কপি হবে। ফরেন ডিএনএ কপি হলো মানে এই ফরেন ডিএনএ এক্সপ্রেস করবে, তার থেকে যে আমার জিনিস ডিজায়ার প্রোডাক্ট দরকার, সেই ডিজায়ার প্রোডাক্টের আমি বাল্কে বাল্কে প্রডিউস করব। এই পার্টটা কিন্তু বুঝে যাও, খুব ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ সেই ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে গেলে এই যে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনের পার্টগুলো আমাকে কাজে লাগে। এটা টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন দিয়ে আমরা আলাদা কলোনিগুলোকে করে দিয়ে আমরা বেছে বের করতে পারবো আমার রিকম্বিনেন্ট ডিএনএকে। তা যদি না পারি তাহলে ক্রোমোজেনিক সাবস্টেন্স ইউজ করব। ক্রোমোজেনিক সাবস্টেন্স ইউজ করে আমি বুঝবো যে যদি কালারলেস হয়ে যায়, তার মানে ওই কলোনি, যে কলোনি কালারলেস হয়েছে, সেই কলোনির ব্যাকটেরিয়াকে আমি আমার প্রয়োজনে নিয়ে নেব। আমি নিয়ে তাকে বলবো এই যে এটার কোটি কোটি কপি করো, প্রোডাক্ট করো এই যে ডিএনএটা। কারণ আমি তো চোখে দেখি না, আমাকে শুধুমাত্র অনুভব করে করে একটা কেমিক্যাল দিয়ে দিয়ে এই প্রসেসটাকে তোমাদের বলা হলো কেন? মনে রাখবে বায়োটেকনোলজিতে এই ধরনের প্রসেসগুলোকেই প্রচুর রিপিট করা। এই লজিকটা যদি তুমি বুঝতে পারো, কারণ এই লজিক না বুঝলে আমি কাকে নিয়ে কাজ করছি? আমি কিছু মাইক্রোস্কোপিক অর্গানিজম নিয়ে কাজ করছি যাদেরকে চোখে দেখা যায় না, এমনকি ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখলেও ওই ব্যাকটেরিয়া করে দেখতে গেলে সেটা তো মরে যাবে। কিন্তু আমার তো দরকার একটা কলোনি, এবং সেই কলোনির ব্যাকটেরিয়াকে গ্রো করা, যে ব্যাকটেরিয়ার মধ্যে কিছুই নাই, শূন্য, কোনো ব্যাকটেরিয়া নেই, কিছু নেই, কিচ্ছু ফরেন ডিএনএ ঢোকে নেই, এই ব্যাকটেরিয়াকে আমি গ্রো করবো না, ফেলে দেবো। এটার মধ্যে শুধুই মাত্র খালি ঢুকেছে যার মধ্যে টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন দুটো পার্টি আছে, দুটো পার্ট থাকলেই সেটা যে ওই যে বিটা গ্যালাক্টোসাইডের পার্টটাও থেকে যাবে, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়নি, ব্লু কালার করে দেবে, তাকেও ফেলে দেবো। কিন্তু যার মধ্যে আমি আমার ফরেন ডিএনএ ঢুকে যাবে, এইটাই তো আমার চাই। আমার চাই কি ফরেন ডিএনএ ইনসার্ট হোক, ফরেন ডিএনএ সুন্দর করে কাট করুক, কিন্তু এটা তো আমি জোর করে বুঝতে পারছি না। এটা তো এত বড় আমার হাতের মধ্যে রাখার জিনিস নয় যেটাকে আমি কাট কর, বোঝার জন্য তোমাদের বোঝালাম। তাহলে সেই ধরনের হোস্ট, এইটা হলো হোস্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ হোস্ট অর্গানিজম। এবার এই হোস্ট অর্গানিজমকে নিয়ে এই ব্যাকটেরিয়াটাকে আমি গ্রো করাবো, এই তো হয়ে গেল, সিম্পল। যদিও বিষয়টা বুঝতে একটু অসুবিধা, আশা করি এটাকে একটু পারলে আরো ভালো করে দেখো, লেখাগুলোকে মেলাও। প্রথম দিকে আমার যেটা বুঝিয়েছি, কারণ প্রথম দিকে এভাবেই বোঝাতে হয়, কারণ পার্টগুলো এভাবেই করে আসে আমাদের, এভাবে করে আমরা ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেশন পার্টটা আমরা বুঝে যাব। এবার কিছু ফিচারগুলোকে নিয়ে আমরা আরো কিভাবে ক্লোনিং ভেক্টরের কাজ করতে পারি সেগুলোকে আমরা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। মনে রাখবে আমাদের মধ্যে অনেক রকমের অপশন আছে, যে ক্লোনিং ভেক্টর ফর ক্লোনিং জিনস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল। প্ল্যান্ট এবং অ্যানিমেলে এই ক্লোনিং ভেক্টরগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজে লাগাবো সেগুলোকে নিয়ে আমরা কিছু, মানে এটা তো একদম ইনিশিয়াল অবস্থায় প্রচুর কথা বলার আছে, আমরা তো বুঝি, কিন্তু তোমাদের কাছে বোঝাতে গেলে প্রথম অবস্থায় বুঝছো বলে একটু উদাহরণ এবং একটু সময় লাগবে। আমরা
ইনফরমেশনটা পড়ে নিয়ে তোমাদের সামনে আমি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলে কি করে করা হচ্ছে সেটা একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে আমরা ক্লোনিং এর কনসেপ্টটা তো বুঝেছি, এই কনসেপ্ট নিয়ে কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়াকে ইউজ করব, এটা আমরা দেখব। জেনেটিক টুল of some pathogen is transformed into useful vector for delivering genes to plant and animal। এবার মনে করো একটা আমার পূর্ণাঙ্গ অ্যানিমেল আছে অথবা পূর্ণাঙ্গ একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের মধ্যে আমি ফরেন ডিএনএ ঢোকাবো। সেটার কি কি রাস্তা আছে আমরা বর্তমানে এখনো পর্যন্ত তোমাদের হাতে যা নলেজ আছে তাতে আমরা এই ক্লোনিং ভেক্টরের রাস্তাটা নিচ্ছি। মনে রাখবে ক্লোনিং ভেক্টরের যে ওয়েটা সেটা মোস্ট ইজি ওয়ে, এটা দিয়ে করা যায়। এরপরে তোমাদের শেখাবো আজকালকার আধুনিক জগতে আরো অনেক অনেক নতুন ডিরেক্টও ঢুকিয়ে দেওয়া যায়, ডিএনএটা ডিরেক্টও ঢোকানো যায় জিন গান দিয়ে, সেটা পরে বলবো। কিন্তু আগে ক্লোনিং ভেক্টরের বেসিকটা যদি বুঝে যাই তাহলে পরবর্তীকালে যাই কিছু অ্যাড হোক না কেন তুমি বুঝতে পারবে এই বিষয়টাকে। এবার এটার মধ্যে কি হয় ভালো করে জানো। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স একটা ব্যাকটেরিয়ার নাম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, রিমেম্বার এটা একটা ব্যাকটেরিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স কি ব্যাপার? এই ব্যাকটেরিয়াটা এগ্রিকালচারে কাজে লাগে, মানে প্ল্যান্টের ক্ষেত্রে কাজে লাগে। টিউমিফেসিয়েন্স মানে হচ্ছে সে টিউমার প্রডিউস করে, এটা একটা ব্যাকটেরিয়া, একটা প্যাথোজেনিক। আমার কাছে অনেকগুলো ব্যাকটেরিয়া দেখালাম, এখন আর ব্যাকটেরিয়া দেখিলে আপনি মুখে বলে দিই একটা ব্যাকটেরিয়া। সে ব্যাকটেরিয়া তার নিজস্ব ব্যাকটেরিয়া মানেই তাদের মধ্যে অনেকেরই প্লাজমিড থাকবে। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া সয়েলে থাকে, ভালো করে বুঝে নাও। সেই ব্যাকটেরিয়াগুলো কোনো কোনো প্ল্যান্টে, সেটা ছোট প্ল্যান্ট বড় প্ল্যান্ট যে কোনো জায়গায়, তাতে যদি গোড়ার দিকে কোনো কাট হয় বা কিছু হয়, সে যদি সেই প্ল্যান্টটার মধ্যে ইনসার্ট করে যায়, নর্মাল ব্যাকটেরিয়া অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এটা দেখা গেছে নর্মাল, সে ঢুকে গেল, ঢুকে গেলে যার মধ্যে ঢুকবে সেই ব্যাকটেরিয়াটার মধ্যে টিআই নামে একটা প্লাজমিড আছে, টিউমার ইনডিউসিং। টিআই প্লাজমিড মানে টিউমার ইনডিউসিং ব্যাকটেরিয়াটার মধ্যে আছে কোন একটা ছোট্ট পার্ট। ওই যে যেরকম আমি ভেক্টরদের দেখিয়েছিলাম তোমাদের, এই যে ভেক্টরের মধ্যে এটাকেও একই রকম বুঝে নাও, কোন একটা পার্ট, আমি এটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ধরো এটার মধ্যে এই যে ব্লু পার্টটা আছে, এই ব্লু পার্টটার ভেক্টর আছে, এটা প্ল্যান্টের অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে। এখন কিন্তু ইকোলাই বলছি না, অ্যাগ্রোব্যাকটেরিয়াম আলাদা, তার মধ্যে এই প্লাজমিডটা আছে, তার মধ্যে এই যে পার্টটা ব্লু পার্টটা এটা টিউমার তৈরি করে। এবার কেন? ওই যে ব্যাকটেরিয়াটা ঢুকবে প্ল্যান্টটার মধ্যে, ঢুকে যাওয়া মানে সে করে দেবে একটা টিউমার, প্ল্যান্টটার মধ্যে উঁচু 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 গোল 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 করে দেবে। যেরকম মানুষের বা কারোর আমাদের অ্যানিমেলদের টিউমার হয়, সেরকম একটা টিউমার মতো তৈরি করে দেবে। তাহলে সে টিউমার ইনডিউস করছে, এটা এই ব্যাকটেরিয়াটার একটা ধর্ম। এবার আমরা মানুষেরা কি করেছি জানো? আমরা মানুষেরা বুদ্ধি করে ওর এই প্রপার্টিটাকে কাজে লাগিয়েছি। আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম কালেক্ট করেছি, তাকে তার মধ্যে ওই একই রকম ভাবে ইনসার্ট করিয়েছি ফরেন আমার পছন্দ মতো। অর্থাৎ কি করেছি, এই যে পার্টটা টিউমার তৈরি করে তাকে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, পুরো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে দিয়েছি। কেটে দিয়ে কি করেছি, এই জিনটা তো খুব অ্যাক্টিভ জিন, আমি এরপরে আমার যে একটা ফরেন ডিএনএ, সেটা কিরকম হতে পারে সেই কাজগুলো আমি পরে বলবো। কিরকম হতে পারে, ধরো কোনো একটা ডিজায়ার ডিএনএ, যে অর্থাৎ সেই প্ল্যান্টটার মধ্যে একটা টক্সিক প্রডিউস করবে, যেই টক্সিনটা কোনো পেস্টকে রেজিস্ট করবে। একটা প্ল্যান্ট, একটা কটন প্ল্যান্ট আছে, সেই কটন প্ল্যান্টের মধ্যে কিছু বল ওয়ার্ম আছে, কটন বল ওয়ার্ম বলে, সেই বল ওয়ার্মগুলো কটনকে নষ্ট করে দেয়। কেন? সে কটন বল ওয়ার্ম তাকে খায়। এবার কটন বল ওয়ার্ম কিছু কিছু কেমিক্যালে তারা মরে যায়, সেই কেমিক্যালটা মনে করো আমি পেয়ে গেছি কোনো একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে কি আছে বলে দিই, সেটার নাম বিটি, ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস বলে একটা ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়াটা আলাদা কিন্তু গুলিয়ে ফেলবে না। সেই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ছোট্ট ফরেন ডিএনএ আছে, জানি সেটা এমন একটা পয়জন বের করে, সেই পয়জনটা যদি ইনসেক্টের পেটে যায় সেই ইনসেক্টটা মরে যাবে। আমার কাছে কটন বলওয়ার্মকে যদি খেতে আসে, কটনকে খেতে আসে, কটনকে খেয়ে ফেলে কে? কটন বলওয়ার্ম। সে কটন বলওয়ার্ম মরে যায় কি দিয়ে? ওই ব্যাসিলাস থুরেনজিয়েন্সিসের বিটি, মানে যে বিটি টক্সিনের জিনটা, সেই জিনটা আমার হাতে, এটা আমি উপকারী লাগাবো, কারণ আমি গাছটার মধ্যে এই ডিএনএটা যে
টক্সিনটা প্রডিউস করে তাকে আমি ডিরেক্টলি ঢোকাতে পারছি না, কারণ প্ল্যান্টের মধ্যে যদি ইনজেক্ট করে এই ডিএনএটাকে ধীরে সিরিঞ্জে ঢুকিয়ে ইনজেক্ট করে দিই তাহলে প্ল্যান্ট ওটাকে মেরে দেবে, আমার দরকার নেই। কিন্তু ব্যাকটেরিয়াটা তো ঢোকে, আমি করলাম কি এই ব্যাকটেরিয়ার মধ্যে এইটাকে পুরো ওর জায়গাটা ইনসার্ট করিয়ে দিলাম, কাকে? টক্সিনেরটা করিয়ে দিয়ে ওই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্সিটাকে ইনফেক্ট করিয়ে দিলাম। ইনফেক্ট এতদিন অবধি ইনফেক্ট করালে কি করছিল? টিউমার গল ডিজিজ তৈরি করছিল প্ল্যান্টের। কিন্তু আমি বুদ্ধি করে করলাম কি তার মধ্যে আমার ডিজায়ার অর্থাৎ যে টক্সিনটা রিলিজ করলে একটা প্ল্যান্টের কটন বলোয়ার মা ধরবে না, সেই টক্সিনের জিনটা আমি পেয়েছি কোথা থেকে? বিটি নামক আরেকটা ব্যাকটেরিয়া থেকে। কারণ এটা আমরা দেখেছি, যদি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামে একটা ব্যাকটেরিয়া যদি উপরে ছিটিয়ে দেওয়া যায় কোনো গাছে, তাহলে সেই গাছে পোকা ধরে না। কেন ধরে না? কারণ ব্যাসিলাস নামে থুরিনজিয়েন্সিস নামে যে ব্যাকটেরিয়াটা আছে তার মধ্যে যে টক্সিনটা আছে সেই টক্সিনটা ইনসেক্টদের জন্য পয়জনাস, ইনসেক্ট মরে যায়। তাহলে তার থেকে আমি ওই ফরেন ডিএনএটা বের করেছি, এলিউশন করেছি, তাকে আমি আলাদা ফ্রেশ করেছি, তার ফরেন ডিএনএটা আমার হলো, সেই একই রকম ইনসার্ট করিয়েছি এই আগের মতো করে, তাকে আমরা চিহ্ন করেছি, করে দিয়ে ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করেছি আগেরই মতো করে দিয়ে এই প্লাজমিডটাকে ওই ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করিয়ে দিয়েছি। ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করিয়ে দেওয়াতেই কি হয়ে গেছে, এবার সেই ব্যাকটেরিয়াটা তো পুরো ইনফেক্ট করা শুরু করেছে গাছের মধ্যে। এবারে এ এখন আর টিউমার তৈরি করছে না, কারণ এ এক্সপ্রেশন দিচ্ছে এই টক্সিনের এক্সপ্রেশনটা, কারণ আমি তো টক্সিনের জিন ঢুকিয়েছি। এই যে টক্সিন, এই টক্সিনটা গোটা গাছের মধ্যে ফলে গেছে, গোটা গাছে ব্যাকটেরিয়াটা গ্রো করছে, বলছে ব্যাকটেরিয়া তুই তোর মতো বড় হ। ব্যাকটেরিয়া পুরো গাছের মধ্যে যারা যারা করে গেছে, ভালো, কারণ যত ব্যাকটেরিয়া গ্রো করবে সে ব্যাকটেরিয়ার মধ্যে এই যে এই জিনটা আছে, এই জিনটা তার টক্সিন প্রডিউস করবে, পুরো গাছটা পুরো টক্সিক হয়ে গেল। কার জন্য? ওই কটন বলওয়ার্মের জন্য টক্সিক হয়ে গেল। কি টক্সিক? বিটি টক্সিন এসে গেল। সেই টক্সিনটা দিয়ে যেই বলওয়ার্ম খেতে আসবে ওই টক্সিনটা তার পেটে যাবে, পেটে গিয়ে তার পেটটা ফুটো হয়ে যাবে। কার? কটন বলওয়ার্মের। ফলে আমার যে তুলো গাছটা বা কটন প্ল্যান্টটায় সে দেখা গেল দারুণ হাই কোয়ালিটির কটন তৈরি হয়েছে। এইভাবে তৈরি করা হয় বিটি কটন। এটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কটন, বি ক্যাপিটাল টি ছোট, বিটি কটন। এইরকম বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসকে ইউজ করে বিটি ব্রিনজেল থেকে শুরু করে প্রচুর আমরা ওই টক্সিন, অর্থাৎ তাকে আমার দরকার নেই বায়োলজিক্যাল ওয়েতে। অর্থাৎ আমি কি করলাম, আমি একটা গাছকে ওয়ার্মটাকে মারতে গিয়ে আমি একটা কাজ করতে পারি, তাকে আমি স্প্রে করতে পারি। স্প্রে করলে নেচারের ক্ষতি আছে, স্প্রে করলে গাছের পাতার ক্ষতি আছে, বা অনেক কিছুর ক্ষতি আছে। সেই ক্ষতি না করে গাছটাই যদি সেই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের মতো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটার যে টক্সিনটা আছে, সে টক্সিনের জিনটা আছে, সে টক্সিনের জিনটা তাহলে কি মানুষের পেটে গেলে কি হবে স্যার? প্রশ্ন। মানুষের পেটে গেলে বলা হয়েছে, সায়েন্টিস্টরা বলেছেন সেটা ক্ষতি করবে না, বাট এটাকে নিয়ে কিন্তু এখনো অনেক রকমের কন্ট্রোভার্সি আছে। কারণ কটনকে নিয়ে আমাদের অসুবিধা নেই, এখানে কটন আমরা খাই না, কিন্তু বিটি টক্সিন রিলেটেড যে ব্রিনজেল বা বেগুন, সেটার মধ্যে দিয়েও ঠিক একইভাবে ঢোকানো হয়েছে, তাকে এমব্রায়োনিক ওয়েতে ঢোকানো হয়েছে, ঢুকিয়ে দিয়ে সেই টক্সিন প্ল্যান্টটার মধ্যে পুরো টক্সিন প্রডিউস করছে। সেই টক্সিনকে যেই পোকা খেতে আসছে সেই পোকাগুলো মরে যাচ্ছে। তাহলে আমার ব্রিনজিল প্রচুর প্রোডাকশন হচ্ছে, এটা তো আমার দরকার, কিন্তু সেই ব্রিনজিলের মধ্যে গিয়েও তো এই ফরেন ডিএনএটা আছে। এবার সেই ফরেন ডিএনএকে বিজ্ঞানীরা বলছেন যে সেই ফরেন ডিএনএ আমাদের যারা ম্যামাল আছে, ম্যামালের স্টমাকে গিয়ে সেই জিনটা কোনো ক্ষতি করবে না বা সেই টক্সিনটা কোনো ক্ষতি করবে না, এটা বলছে। কিন্তু আজকালকার দিনে গোটা পৃথিবীর যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা আরো অন্যান্য দেশের অনেক সায়েন্টিস্ট আবার এটাকে নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। তার ফলে বিটি বেনজিল নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এটা তোমরা সার্চ করে দেখতে পারো। কিভাবে করা হয় সেটা তোমাদের বললাম। অর্থাৎ এখানে মেইন কথাটা তোমাদের বলতে চাইলাম যে আরো কোন কোন ভাবে যে টিআই প্লাজমিডের সাহায্যে কিভাবে টিউমার গল ডিজিজের মতো তৈরি করার কাজটাকে আমরা ভালো কাজে ব্যবহার করলাম। কিভাবে? ওই টিউমার গল ডিজিজ তৈরি করে যে জিনের পার্টটা, সেটাকে কেটে ফেলে দিলাম, ফেলে দিয়ে ব্যাকটেরিয়াটার মধ্যে আমি আমার টক্সিনের জিনটা ঢুকিয়ে দিলাম।
যে টক্সিনটি দিয়ে গাছটা টক্সিক হয়ে যাবে। তারপরে সেই টক্সিকটাকে নিয়ে আমি গাছটা কিভাবে, এটা তখনই সম্ভব মনে করো একটা গাছ বড় হয়ে আছে, তখন আমরা এইভাবে করতে পারি। কিন্তু একটা গাছ সিড অবস্থায়, তখন কিন্তু আবার অন্য অবস্থায় আমরা টক্সিনের জিনটাকে অন্যভাবেও ঢুকিয়ে দিতে পারি। আমরা জিন গানের মেথডে ঢুকাতে পারি, বায়োলিস্টিক মেথডে ঢুকাতে পারি, সেটা আমরা তোমাদের আরেকটু পরে জানাবো। কাজে এই জায়গাটা বোঝো, দ্য অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স এ প্যাথোজেন অফ মেনি ডাইকট প্ল্যান্ট। এটা ডাইকট প্ল্যান্ট, ডাইকট মানে দ্বিবীজপত্রী প্ল্যান্ট, ডাইকট প্ল্যান্টের জন্য প্যাথোজেন ক্যান ডেলিভার এ পিস অফ ডিএনএ, টিডিএনএ, টু ট্রান্সফর্ম নর্মাল প্ল্যান্ট সেল ইনটু টিউমার। নর্মাল প্ল্যান্ট সেলকে টিউমার করে দেয়, এটা খারাপ প্ল্যান্টের জন্য। নর্মাল অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স খারাপ, সয়েলে থাকে। আমরা কিন্তু এই খারাপ ব্যাকটেরিয়াটাকে, খারাপ করার পার্টটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়ে তাকে আমরা ভালো কাজে ব্যবহার করব, এটাই কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। দিস টিউমার সেল প্রডিউসেস দ্য কেমিক্যাল রিকোয়ার্ড বাই দি প্যাথোজেন। ঠিক আছে, এইবার আমরা কি করা হচ্ছে, টিউমার ইনডিউসিং প্লাজমিড ওই ব্যাকটেরিয়াটার মধ্যে আছে, যেটাকে বলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স, ইজ মডিফাইড ইনটু ক্লোনিং ভেক্টর। অর্থাৎ ওই প্লাজমিডটাকে বের করে ঠিক আগের মতো তার ইনসারশন করিয়ে, কারোর মধ্যে ইনসারশন হবে, কারোর মধ্যে হবে না, যার মধ্যে হলো সেই ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করে একটা পেট্রি ডিশে সেই ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে আমরা ফরেন ডিএনএ যার মধ্যে ঢুকেছে বিটি টক্সিনের বা যে কোনো টক্সিনের, তাকে ডিজায়ার জিন ঢুকিয়ে দিয়ে ইনফেক্ট করিয়ে দিলে সেই ব্যাকটেরিয়া যত গ্রো করবে সেই প্ল্যান্টটার মধ্যে তত তার এক্সপ্রেশনটা দেবে, অর্থাৎ টক্সিনের এক্সপ্রেশন দেবে, which is not pathogenic to the plant but is able to use mechanism to deliver gene of interest into the plant। অর্থাৎ প্ল্যান্টের জন্য যে জিনটা আমার দরকার, এভাবে শুধু টক্সিন নয়, আমি যা চাইবো তাই আমি প্ল্যান্টের মধ্যে ঢোকাতে পারবো। কিন্তু কাকে ইউজ করে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ইউজ করে। খারাপ ব্যাকটেরিয়াকে ভালো কাজে ব্যবহার করব কিভাবে? তার ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন করে। কোনটা? যে পার্টটা টিউমার করতো তাকে আমি সরিয়ে দিয়ে তার জায়গাতে আমার প্রয়োজন মতো ডিএনএ ঢুকিয়ে তাকে আমি ইনফেক্ট করিয়ে দেব, করিয়ে দিয়ে আমি আমার ফায়দা নেব। এটাই হলো এর মেন উদ্দেশ্য বা পারপাস। রেট্রোভাইরাস ইন অ্যানিম্যাল। এবার অ্যানিম্যালদের ক্ষেত্রে কি কাজ করা হয়? রেট্রোভাইরাসকে নেওয়া হয়। প্ল্যান্টের ক্ষেত্রে তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স নেওয়া হচ্ছে। রেট্রোভাইরাস যারা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসদেরও কিন্তু একটা বিরাট বড় রোল আছে। দেখেছো এর আগে আমি যখন এইডস পড়িয়েছি, এইডসের সময় কি হলো, এইডসের যে একটা আরএনএ আসে ঢোকে, সেই আরএনএটা সিডিএনএ তৈরি করে দেয় কমপ্লিমেন্টারি ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে। সিডিএনএ করে দিয়ে তাকে ছোট্ট করে কাট করে, ইন্টিগ্রেজ তাকে কাট করে দিয়ে ভাইরাসের ডিএনএ তাকে ঢুকিয়ে দেয়। আমরা ওইভাবে এরকম ভাইরাসকে আমরা ক্ষতিকর ভাইরাস, খারাপ ভাইরাসকে করে আমার ডিজায়ার জিনটাকে আমি ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দেবো। আগেই ভালো করে বুঝো, একটা ভাইরাস নিয়েছি, ভাইরাসের মধ্যে আমার প্রয়োজনীয় যেটা আমার জিন অফ ইন্টারেস্ট আছে তাকে ভাইরাসের মধ্যে ঢুকিয়ে আমরা বায়োটেকনোলজি দিয়ে ঢুকিয়ে দিয়েছি। ব্যাস ভালো, তাহলে ভাইরাসের নিজের ডিএনএ আছে, তার সঙ্গে আমার প্রয়োজনীয় ডিএনএটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার সেই ভাইরাসটা দিয়ে কি করলাম, আমি যে মানুষ, অ্যানিম্যাল, প্রাণী, মানুষ যাকে খুশি তাকে ভাইরাসটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে, বংশ বিস্তার করে, রেপ্লিকেট করতে পারে। এবার বডিতে যত ভাইরাস রেপ্লিকেট করবে কি করবে, সেই ভাইরাসগুলো হিউম্যানের বা অ্যানিমেলের একেবারে জিনোমে ঢোকার ক্ষমতা আছে, ঢুকে গিয়ে কাট করার ক্ষমতা। কাট করে করবে কি, যে ডিএনএটা আমার ঘাড়ে ছড়িয়ে দিয়েছি ভালো ডিএনএ, সেটা গিয়ে ওই কাট করা জায়গার মধ্যে ঢুকিয়ে গিয়ে ভালো কাজ করা শুরু করবে। অর্থাৎ জিন থেরাপির কাজ করবে। অর্থাৎ জিন দিয়ে একটা বডিকে পুরো সুস্থ করে ফেলা হবে। কিভাবে? রেট্রোভাইরাসের ক্ষতিকর ডিএনএটাকে আইডেন্টিফাই করব, যে কিনা কাট করে ইনসার্ট করাতে পারে তাকে আগে থেকে আমি সরিয়ে নিয়ে ভালো ডিএনএ ঢুকিয়ে দিয়ে দেবো। ও তো ভালো ডিএনএটাই ঢুকিয়ে দেবে। তখন ব্যাকটেরিয়ার তো ভাইরাসের তো মাথা মুন্ডু নেই, ওদের তো ব্রেন নেই। ও দেখবে আমার এই পার্টের মধ্যে যে ডিএনএ পার্টটুকু আছে সেটাই আমি ঢুকিয়ে দেবো, সেটা ভালো ডিএনএ ঢুকিয়ে দেবো। ভালো ডিএনএ ঢুকিয়ে দিয়ে কি করবে, অ্যানিমেলের সেলের মধ্যে আমার বারবার গ্রো করাবে। তবে হ্যাঁ, অ্যানিমেল সেলকে একটা ব্যাপার আছে যে অ্যানিমেল সেলটা কিছুদিন পরে 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 মারা যায়, ডাব্লিউবিসি এর মধ্যে করে দিতে পারে, কারণ ডাব্লিউবিসির আয়ু সাধারণত কম হয়। এইভাবে করে করে দিয়ে আমরা কিন্তু আমার অ্যানিমেলের মধ্যে ডিজায়ার্ড যে ক্যারেক্টার সেটাকে আমরা পেতে পারি, যদি সে অ্যানিমেলটা
অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু সেই অ্যানিমেলটা যদি পুরো জাইগোটিক কন্ডিশনে থাকে তখন আমরা জাইগোটের মধ্যে মাইক্রো ইনজেকশন করে দেবো। তারপরে জাইগোটটা যত বড় হবে সেই আমার ফরেন ডিএনএ যেটা ডিজায়ার ডিএনএ তারই কপি বানাবে। উদ্দেশ্য ফরেন ডিএনএর কপি বানানো। এটাই তো বায়োটেকনোলজির মেন পারপাস, বুঝে নিতে হবে। রেট্রোভাইরাসেস অ্যানিমেল ক্যান ট্রান্সফর্ম নর্মাল সেল ইনটু ক্যান্সারাস সেল। এটা অনেক রেট্রোভাইরাসের আছে, অঙ্কোজিন আছে। সো দে আর ইউজ টু ডেলিভার ডিজায়ারেবল জিন টু অ্যানিমাল সেল। কিভাবে? ওই যে বায়োটেকনোলজি দিয়ে আমি ভালো ডিএনএ কে খারাপ ডিএনএ সঙ্গে রিপ্লেস করাবো, রিপ্লেস করে ইনফেক্ট করিয়ে দেব। কর ব্যাপার ইনফেক্ট, যত খুশি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমার ডিজায়ার এফিকেসিটা আমি নিয়ে আসতে পারবো। এভাবে রেট্রোভাইরাসকে ইউজ করা হয় ক্লোনিং এর ক্ষেত্রে বা আমাদের জিন থেরাপির ক্ষেত্রে। পরে এটাকে নিয়ে আরেকটু বলার চেষ্টা করব, আশা করি ব্যাপারগুলো যত রিপিট করাবে বুঝবে। এবার কম্পিটেন্ট হোস্ট ফর ট্রান্সফরমেশন উইথ রিকম্বিনেন্ট ডিএনএ। এবার কম্পিটেন্ট হোস্টকে আমাকে নিতে হবে। কম্পিটেন্ট হোস্ট খুব ভালো কথা। ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো। আমি এতক্ষণ তোমাদেরকে ক্লোনিং ভেক্টর নিয়ে জানালাম। ক্লোনিং ভেক্টর কি কাজ করবে? অর্থাৎ তার মধ্যে ফরেন ডিএনএ ইনসার্ট করবে, আমার ডিজায়ারেবল প্লেসে ফরেন ডিএনএ করে গেছে। এই তো আমি পেয়ে গেলাম আমার ক্লোনিং ভেক্টর সার্কুলার। এটার কিন্তু একা একা কোনো অস্তিত্ব নেই। এইবার এটাকে ক্লোনিং ভেক্টরটাকে নিয়ে প্লাজমিডকে নিয়ে নিশ্চয়ই অ্যাগ্রোব্যাকটেরিয়ার মধ্যে ঢোকালে হবে না, তাকে তার নিজস্ব সেই পার্টিকুলার ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করাতে হবে। সেই ইনসার্ট করানোটা এখন তোমাদের বলবো। যে ইনসার্টটা এতক্ষণ বলছিলাম ওই যে ব্যাকটেরিয়াটার মধ্যে ভেক্টরটা কি করে, ক্লোনিং ভেক্টরটা কি করে প্রবেশ করে সেইটা বোঝাবো। এতক্ষণ ওটা বলিনি, কারণ তোমার কাছে অনেকেরই প্রশ্ন হলো তাহলে স্যার ওই ক্লোনিং ভেক্টরটা ব্যাকটেরিয়ার মধ্যে কি করে ঢোকাবো? তার জন্য অনেকগুলো টেকনিক আছে, ইলেকট্রোফোরেসিস টেকনিক আছে। এটা ভালো করে বোঝাতে হবে। তার জন্য কিছু টেকনিক আমাদের জানতে হবে, সেটা আমাদের এখন চলো এটাকে আমরা একটুখানি দেখে নিই। ডিএনএ ইজ এ হাইড্রোফিলিক মলিকুল। ডিএনএ সবসময় হাইড্রোফিলিক, অর্থাৎ ডিএনএ যে পার্ট হয়, যে কোনো ডিএনএ জল যেখানে পাবে সেখানে সে অ্যাটাচ করে। সো ইট ক্যানট পাস থ্রু সেল মেমব্রেন। মনে করো একটা ব্যাকটেরিয়ার সেল আছে, এতক্ষণ আমরা যে ব্যাকটেরিয়াটা দেখিয়েছিলাম ওই ব্যাকটেরিয়ার আউটসাইড আছে, সে আউটসাইডের মধ্যে আমি ওই যে আমার ক্লোনিং ভেক্টরটা ইনসার্ট করব। কিন্তু এমনিতে তো হবে না, কারণ ব্যাকটেরিয়ার গায়ে এমন কোনো ফুটো নেই বা ছিদ্র নেই যে ছিদ্র দিয়ে ক্লোনিং ভেক্টরটা যায়। বড় প্রবলেম। কিভাবে তাহলে ঢোকাবো? জোর করে ধাক্কা মেরে তো এত ছোট ব্যাকটেরিয়ার মধ্যে ধাক্কা মারা যাবে না। হ্যাঁ, তার জন্য আমরা বায়োটেকনোলজিক্যালি একটা উপায় বের করেছি, ইলেকট্রোফোরেসিস। এটাই আমাদের ভালো করে জানতে হবে। টু অ্যাভয়েড দিস প্রবলেম, ব্যাকটেরিয়াল সেল আর ট্রিটেড উইথ স্পেসিফিক concentration of divalent cation, that is ক্যালসিয়াম। আমরা অনেকভাবে করতে পারি, আমি সবকটা প্রসেসই তোমাদের বলবো। আমরা ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়ার অর্থাৎ ব্যাকটেরিয়াটা আমার কাছে হোস্ট, ব্যাকটেরিয়ার মধ্যে আমি ওই যে ক্লোনিং ভেক্টর PBr322 তাকে আমি ইনসার্ট করব, তবেই না এই ব্যাকটেরিয়াটা রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া হবে। তারপরে তাকে নিয়ে আমি যে কোনো কাজ করব। তাহলে তাকে আমি বের তো করেছিলাম অনেক কিছু দিয়ে, যে ব্যাকটেরিয়া থেকে বের করেছিলাম সেগুলোকে মেরে দিয়েছি, দরকার নেই, কারণ ব্যাকটেরিয়া তো অনেক ব্যাকটেরিয়া আছে। এবার আমার কম্পিটেন্ট ওই ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাতে হবে। ঢোকানোর জন্য তাকে ক্যালসিয়ামের মধ্যে যেই আমরা ইনপুট করে দেব, দেখা যাবে একটা পোরটা বড় হয়ে যাবে। সো ডিএনএ এন্টার্স টু দ্য ব্যাকটেরিয়াম থ্রু পোরাস ইন সেল ওয়াল। কারণ ব্যাকটেরিয়া যেই ক্যালসিয়ামে গ্রো করাবো, ক্যালসিয়ামের সংস্পর্শে এসেই, টাচে এসেই ব্যাকটেরিয়ার বডির বাইরে যে পেপটিডোগ্লাইকেন লেয়ার আছে, তার বাইরে যে সেলুলোজ লেয়ার আছে, হেমিসেলুলোজ লেয়ার, প্রত্যেকটা লেয়ার মোটাটা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে ভিতরে ইনসার্ট করে যাবে। এইভাবে আমরা কম্পিটেন্ট হোস্টকে ঢোকাতে পারি। সাচ সেলস আর ইনকিউবেটেড উইথ রিকম্বিনেন্ট ডিএনএ অন আইস। এটা সেকেন্ড প্রসেস। এবারে কিভাবে আমরা এটা করব, এটা সেকেন্ড প্রসেস। ভালো করে দেখো যে জেনারেলি ব্যাকটেরিয়াকে আমরা নর্মালি একটা পেট্রি ডিশে গ্রো করিয়েছি, যে ব্যাকটেরিয়ার মধ্যে আমার কিচ্ছু নেই, কোনো ইনসার্ট করেনি কোনো ক্লোনিং ভেক্টর। এবার আমি আলাদা পেট্রি ডিশে আমার আছে ক্লোনিং ভেক্টর, গোল গোল ওই যে রাউন্ড, তার মধ্যে ফরেন ডিএনএ ইনসার্ট করা আছে, তাকে আমি বাছাই করে নিয়েছি। যে কিভাবে বাছাই করেছি সেটা এর আগে দেখিয়ে দিয়েছি, সেই ক্রোমোজেনিক সাবস্টেন্স দিয়ে দেখিয়েছি, টেট্রাসাইক্লিন দিয়ে আইডেন্টিফাই করেছি, ধরে নাও এগুলো কমন। এইবার ব্যাকটেরিয়ার মধ্যে তো ঢোকাতে হবে।
আমি তো জোর করে ঢোকাতে পারছি না। তখন রাস্তা কি, যে ব্যাকটেরিয়াতে ঢোকাবো সেই ব্যাকটেরিয়াগুলোকে প্রথমে আমরা গ্রো করে তারপরে আইস, প্রথমে আমরা নর্মাল টেম্পারেচার গ্রহণ করার সাথে সাথে আমরা নর্মাল টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস আমরা প্রথমে কি করব, তাকে আমরা দুটো মিডিয়ামে নেব, একটা 42 ডিগ্রি সেলসিয়াস মিডিয়াম আর একটা পুরো আইস মিডিয়াম। এবার আইস মিডিয়াম আগে আমরা করব such a cell incubated with recombinant DNA on ice, then they are placed briefly, খুব শর্টলি at 42 ডিগ্রি হিট শক দেব তাকে। অর্থাৎ প্রথমে ব্যাকটেরিয়াগুলোকে আমরা একদম আইসে মানে 4 ডিগ্রি থেকে শুরু করে তারও বিলো 0 ডিগ্রিতে গ্রো করব। ব্যাকটেরিয়া 0 ডিগ্রিতে কিন্তু তারা 4 ডিগ্রিতে মরে যায় না, ইনঅ্যাক্টিভেট হয়ে থাকে, কিন্তু পোরগুলো পুরো ক্লোজ হয়ে থাকে আইসের মধ্যে। এবার ইমিডিয়েটলি ব্যাকটেরিয়াগুলো একটা স্পুনে বা কোনো স্প্যাচুলা দিয়ে নিয়ে পট করে হিট, একদম টেম্পারেচার বেশি আছে এমন একটা মিডিয়াম তার মধ্যে নিয়ে যাব। এই যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া যেই হিট পাবে সাথে সাথে পোরগুলো খুলে যাবে, এটাকে বলে হিট শক, ভেরি ইম্পর্টেন্ট। এই যে হিট শক দেওয়ার মেশিন দেখতে পাচ্ছ ছবিতে, অ্যান্ড পুট দেম ব্যাক ইনটু দ্য, যেই ফুট করে দেবো তার মধ্যে কি হবে, ইমিডিয়েটলি তার মধ্যে ওই যে ক্লোনিং ব্যাকটেরিয়া ফটফট করে ঢুকে যাবে। ঢুকে দেওয়ার সময় ইমিডিয়েটলি ব্যাকটেরিয়াগুলোকে আবার আমরা আইসে রেখে দেবো। যে আইসে রেখে দেবো পুরো ফুটোগুলো বন্ধ হয়ে যাবে। আবার হিট শক, দুটোই হিট মানে টেম্পারেচার বেশি করেও কম করেও হিট শক দেব। শক দিয়ে ব্যাকটেরিয়াগুলোর ভেতরে আমি আমার ডিজায়ার যে ক্লোনিং ভেক্টরগুলোকে ঢুকিয়ে দেব। তাহলে আমার একটা ব্যাকটেরিয়া হয়ে গেল যার মধ্যে আমার রিকম্বিনেন্ট যে ক্লোন PBr322 বা যেটাই হোক না কেন, টিআই প্লাজমিড বা যায় সেটা ঢুকে গেল, এই আমার পুরো ব্যাকটেরিয়া হয়ে গেল। এই ব্যাকটেরিয়া এখন আমার খুব কাজের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া তো রেপ্লিকেট করাবো। ব্যাকটেরিয়াকে এবার নর্মালি তাকে খেতে দেব, তাকে ওই ব্যাকটেরিয়াদের মিল্ক দেব যারা যেটা খেতে ভালোবাসে, আর ব্যাকটেরিয়া মনের সুখে তাদের কপি করে যাবে। কেন, ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ওই ক্লোনিং ভেক্টরটা আমার ঢুকে গেছে, রিকম্বিনেন্ট ভেক্টরটা ঢুকে গেছে। ব্যাকটেরিয়ার তার নিজস্ব ডিএনএ আছে, প্লাস তার সঙ্গে প্লাজমিড, কি প্লাজমিড, রিকম্বিনেন্ট প্লাজমিড, আর প্লাজমিড ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যাকটেরিয়াগুলো গ্রো করাবো। দিস এনাবেলস দ্য ব্যাকটেরিয়া টু টেক আপ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। যেটা আগেই বলে দিয়েছি যে রিকম্বিনেন্ট ডিএনএ কোনটা, ওই যে সার্কুলার ডিএনএ, সেটাকে রিকম্বিনেন্ট বলবো। এই যে আমার ডিএনএ ছিল, এই ডিএনএ এর মধ্যে আমার ফরেন ডিএনএ ঢুকে গেছে, এই যে ফরেন ডিএনএ ঢুকলো দেখালাম, এই যে ফরেন ডিএনএ এই পার্ট ঢুকে গেছে, দেখে নাও ফরেন ডিএনএ ঢুকে গেল। এই যে আমার ফরেন ডিএনএ ঢুকলো আমার নয়নের মণি, এটাকে তো ব্যাকটেরিয়াতে ঢোকাতে হবে। এতক্ষণ তো ব্যাকটেরিয়া কি করে ঢুকলো বলিনি, এটাকে তো একটু ব্যাক করে বললাম। ব্যাকটেরিয়াতে কি করে আমরা এটা আলাদা, এটাকে কিন্তু আমরা আলাদা করে করি, এটা আলাদা পেট্রি ডিশে নিয়ে গিয়ে আলাদা এর মধ্যে ঢুকিয়ে নিয়ে করি আগে, করার পরে তার মধ্যে তাকে ঢোকাই। এবার এই ঢোকানোর পরে কিন্তু ওই যে কালার ট্রিটমেন্ট বা ওগুলো আমরা করে দিই, অর্থাৎ ঢুকে গেল যাদের মধ্যে, কার মধ্যে ঢুকেছে কার মধ্যে ঢুকেনি। এবার হিট শক যতই দিই না কেন, এবার হিট শক 42 ডিগ্রিতে হিট দিলাম, আবার আইসে নিলাম, কারোর মধ্যে ঢুকবে কারোর মধ্যে ঢুকবে না। যার মধ্যে ঢুকবে ফরেন ডিএনএ শুদ্ধ, এবং যার মধ্যে আমাদের ওই ফরেন ডিএনএ যেটা আমার ডিজায়ার ঢুকেছে সেটাই তো দরকার, সেটাকে সেই রেপ্লিকা পেট থেকে নিয়ে ট্রাই করে সবশেষে আমাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করে নেব। অর্থাৎ 1 বাই 1 প্রসেস তোমাদের কাছে এখানে জানতে হবে। তাহলে হোল প্রসেসটা কি হলো, হোল প্রসেসটাকে আমি একবার বলে দিচ্ছি। ফরেন ডিএনএ অবটেইন করতে হবে, তাকে ইলিউশন দিয়ে পিওর করতে হবে, আমার ফরেন ডিএনএ রেডি হয়ে যাবে। যেটা আমার ডিজায়ার, যাই দরকার, টক্সিন হতে পারে, আমার কিছু প্রোডাকশনের হতে পারে, এইটা আমার ফরেন ডিএনএ রেডি হলো। এরপরে আমাকে করতে হবে একটা প্লাজমিড বা ক্লোনিং ভেক্টর জোগাড় করতে হবে। কোন ভেক্টর, যেটা এটার মধ্যে চড়তে পারে, অর্থাৎ এর কিলোবেস কত, 500 কিলোবেস নাকি 1500 কিলোবেস নাকি 3200 কিলোবেস, এই কিলোবেসের উপরে ক্লোনিং ভেক্টরটাকে চুজ করব। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আড়ি দিয়ে তাকে কাটবো, কেটে নিয়ে তাকে ভেতরে ইনসার্ট করাবো। কারোর মধ্যে ইনসার্ট হবে কারোর মধ্যে হবে না, কিরকম, আমি তাকে লিকুইড মিডিয়ামে করছি, যারা হলো না তাদেরকে আমরা বুঝতে পারবো। কিন্তু বোঝার আগে ওই ব্যাকটেরিয়াটা মানে হোস্ট, কম্পিটেন্ট
হোস্টের মধ্যে ব্যাকটেরিয়াকে যদি আমি প্লাজমিড একা একা কিছু করতে পারে না, প্লাজমিডকে যদি একা আমি নিউট্রিয়েন্ট মিডিয়ামে ঢুকে দিই, ওই যে ক্লোনিং ভেক্টর মরে যাবে। তাকে আমাকে হোস্ট মানে ব্যাকটেরিয়াটা হচ্ছে ওকে ধরে রাখে, সে ব্যাকটেরিয়াটার মধ্যে ওকে আমাকে ইনসার্ট করিয়ে দিতে হবে। এই যে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করানো, তার নাম কম্পিটেন্ট হোস্টের মধ্যে ইনসার্ট করানো। সেক্ষেত্রে হিট শক দিয়ে করানো হয়, ক্যালসিয়াম দিয়ে করানো হয়, বিভিন্নভাবে ডাইভ্যালেন্ট আয়ন বা ক্যালসিয়াম ডবল প্লাস ডাইভ্যালেন্ট ক্যালসিয়াম দিয়ে পোর বড় করা যেতে পারে, অথবা হিট শক দিয়ে করা যেতে পারে। আমরা কোনো এই যে উপায়গুলো করছি, এটাই হচ্ছে টুলস, টেকনিক্স। এই টেকনিকটাকে দিয়ে আমরা রিকম্বিনেন্ট বানালাম। এইবার এটার মধ্যে কারোর মধ্যে ঢুকবে, কারোর মধ্যে ঢুকবে না। যার মধ্যে ঢুকবে না দরকার নেই, যার মধ্যে ঢুকবে অথচ কোনো চেঞ্জ হয়নি, রিকম্বিনেন্ট হয়নি, সে ব্যাকটেরিয়া দিয়ে আমার কাজ নেই। আবার যেটা রিকম্বিনেন্ট হয়েছে, যে আমাদের ফরেন ডিএনএ ইনসার্ট করেছে, সেটাই তো আমার দরকার। সেটাকে আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে তাকে গ্রো করলাম। অনেক কথা বললাম, আমি জানি না এরপরেও তোমাদের কি থাকবে, রিপিট করে দেখতে হবে যদি ভুল হয়ে যায়, মানে এর থেকে বড় করা সম্ভব নয়। কাজে এটা এবার বই থেকে পড়তে হবে। পার্টগুলোকে আমি যে ক্লু দিলাম সেটাকে বইটা থেকে আরেকবার পড়ে নিয়ে তোমরা বুঝবে। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বুঝেছো? কারণ ওই বিটা গ্যালাক্টোসাইডেজ পার্টটা যদি আমি ক্রোমোজেনিক সাবস্টেন্স দিয়ে করি, তাও ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়। যদি আমি টেট্রাসাইক্লিন বা কোন এমনও তো হতে পারে কোনোটা অ্যাম্পিসিলিন পার্টে ঢুকেছে, তখন সেটা অ্যাম্পিসিলিন পার্ট দিয়ে আমরা আলাদা করে নেব। আমি তোমাদের টেট্রাসাইক্লিন পার্টটাকে ইনঅ্যাক্টিভেট করে বুঝিয়েছি, অ্যাম্পিসিলিন পার্টেও বোঝানো যেত, কত উদাহরণ দেব। কিন্তু বেসিক টেকনিক এগুলো, বেসিক টেকনিক যদি বোঝা যায়, তাহলে রিকম্বিনেশনটা কি করে হয় সেটাও আমরা বুঝতে পারবো। কারণ এগুলো ফিউচারে কাজে লাগবে, কারণ আজকে তোমাদের ফিউচার প্রুফ করে দেওয়া হচ্ছে। কারণ ফিউচারে যদি কেউ এগুলো নিয়ে পড়ো, এই বেসিকেই পড়তে হবে। আমরাও যারা পড়েছি এই বেসিকের উপরে দিয়ে অন্যান্য এক্সাম্পল পড়েছি, তার খালি ডেটাটা চেঞ্জ হয়েছে, বাট প্রসেস সিমিলার। এবার তোমাদের কাছে মনে হচ্ছে যে শুধুই মাত্র কি এইভাবে ক্লোনিং ভেক্টর দিয়ে ফরেন ডিএনএ ঢোকানো যায়? শুধু একা একা যদি আমার এই ফরেন ডিএনএ থাকে, সেটাকে আমি ঢোকাতে পারবো না? হ্যাঁ, আমি সেটাও পারবো। সেটার যে কায়দাগুলো, সেগুলো অনেক বেশি কস্টলি, অনেক বেশি কাজে সেগুলো ইজিলি হয় না, নর্মাল ল্যাবরেটরিতে করা এগুলো যায় না, তার জন্য একটু খরচাপাতি করতে হয়। সেটার আমরা কয়েকটা কায়দা শিখব। একটা কায়দা বুঝে গেলে, একটা কায়দা ক্লোনিং ভেক্টরের সাহায্যে, আর আরেকটা ক্লোনিং ভেক্টরের সাহায্যে কিন্তু প্রচুর হয়। কিন্তু এছাড়া যে আদার মেথডস টু ইন্ট্রোডিউস অ্যালেন ডিএনএ ইন্ট্রোডিউস ইনটু দ্য হোস্ট সেল। সেই হোস্ট সেল আমার বডি একটা হোস্ট সেল হতে পারে, ব্যাকটেরিয়ার বডি একটা হোস্ট সেল হতে পারে। এইবার মনে করে নাও আমার একটা ইকোলাইটাকে ধরে নিচ্ছি। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এসব কোনো প্রসেস করলাম না, হিট শক করলাম না, অথবা অন্য কোনো কিছু করলাম না, আমার ক্লোনিং ভেক্টর রেডি হয়ে গেছে। ক্লোনিং ভেক্টর করেছি কি, ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটেছি, স্টিকি অ্যান্ড করেছি, সেম দিয়ে আমরা কাটাকুটি করেছি। আমরা ক্লোনিং ভেক্টরকে যেই আরই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটেছি, ফরেন ডিএনএকেও সেটা দিয়ে কেটেছি, কেটে রেডি হয়ে গেছে, করে ক্লোনিং করা হয়ে গেছে, পুরো ভেক্টর রেডি আমার কাছে। ভেক্টর মানে প্লাজমিড, গোলটা কিন্তু। এবার আমার ব্যাকটেরিয়া আছে, আমি অন্য কোনো ক্যালসিয়াম মেথড ইউজ করলাম না, কিচ্ছু ইউজ করলাম, কি করলাম, আমি এই যে ফরেন ডিএনএ সেটা একটা বন্দুকের মধ্যে লাগিয়ে দিলাম, বায়োলিস্টিক বলা হয়, জিন গান। তা আমাদের টাংস্টেন আছে, গোল্ড আছে, গোল্ডের মধ্যে ডিএনএটাকে পুরো পেঁচিয়ে দিলাম, পুরো ডিএনএটাকে নিয়ে একটা গোল্ডের পুরো ছোট্ট ক্ষুদ্র দানা, একদম তার মধ্যে পুরো টাংস্টেন, পুরো আমি একটা বন্দুক দেখাবো, একদম বন্দুকের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে কাছে এসে খুব ফাটাস করে ট্রিগার করে দিলাম। করা যাবে কি, একদম ফুটো করে পুরোটা ঢুকে যাবে, ফরেন ডিএনএ ডিরেক্ট ঢুকে যাবে। এইভাবে করে আমরা আদার টেকনিকের, এই হলো আমাদের টেকনিক। সবার প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ, ঠিক আমার পেছন দিকে যেটা দেখা যাচ্ছে, কিছুটা ঢেকে যেতে পারে, বুঝে নাও ইঞ্জেকশনটা দেখা যাচ্ছে। অর্থাৎ ওই বাঁদিকের ছোট পার্টটা দিয়ে সেলটাকে ধরবো, আর ইঞ্জেকশন, মাইক্রো ইঞ্জেকশন বলা হয়, এখন এগুলো বেরিয়ে গেছে, নর্মাল ইঞ্জেকশনের মতো দেখতে, বাট তার নিডলটা সো একদম কি বলবো শার্প হয়, যেগুলো একদম ওই মাইক্রোস্কোপিক অর্গানিজমের মধ্যেও ঢুকে যায়। তার মধ্যে আমরা ডিরেক্ট তাকে ইনজেক্ট করিয়ে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে দেবো, ঢুকে দেবে, এটাকে বলা মাইক্রো ইঞ্জেকশন। ঠিক তারপরেরটা দেখছো, তারপরেরটা হলো আমাদের জিন গান। ঠিক তারপরে যে ছবিটা দেখছো, ওই দেখো গাছের পাতাকে নিয়ে নেওয়া হয়েছে, ওই ডিএনএ এর মধ্যে অনেকবার ট্রাই করতে হয়, অনেকবার ওই যে হাত দিয়ে দেখো কিরকম ট্রিগারিং করা হচ্ছে,
সে ট্রিগার করে সরাসরি ওই ডিএনএটাকে পেঁচিয়ে দিয়ে গোল্ড বললাম টাংস্টেন তার মধ্যে ঢুকিয়ে দিয়ে এত জোরে সেটা ভেলোসিটিতে যায় সরাসরি সেলের নিউক্লিয়াসের মধ্যে একেবারে ডিএনএর মধ্যে ইনসার্ট করে গিয়ে ডিএনএর সঙ্গে মালা গেঁথে যায়। মানে তোমার একটা পুতির মালা আছে, খুব জোরে বন্দুক দিয়ে একবারে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখানো যায়, একটা গুলি মারলা, ফাটাস করে গুলি গিয়ে মালার মধ্যে গিয়ে আরেকটা মালা লেগে গেল। এইভাবে জিনগান, অন্য কোনো টেকনিক নয়, এইসব কোনো এর আগের ওই যে সেই যে ভেতরে ঢোকানো টোকানো কিচ্ছু টেকনিক, সেফ জিনগান, ইজি ওয়ে, এইভাবে করে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়। সো আমরা কিছু ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে নিতে পারি। ফার্স্ট অফ অল, মাইক্রো ইনজেকশন মেথড, recombinant DNA is directly, very important, injected into the nucleus of the animal cell, even in plant cell also, animal cell তো করা যায়। দেন বায়োলিস্টিক বা জিন গান মেথড, এর আগে একবার একটু বলেছিলাম, জিন গানের আরেকটা নাম কি, বায়োলিস্টিক মেথড। সেলস আর bombarded with high velocity of microparticle of gold or tungsten, ওই যে গোল্ড সোনা অথবা টাংস্টেনের মধ্যে দিয়ে দিলাম, and coated with DNA. This method is suitable for plants. জিন গান জেনারেলি প্ল্যান্ট মেথডে করা হয়, ঠিক আছে। প্ল্যান্টের ওই যে পাতা নেওয়া হলো, পাতার মধ্যে বম্বার্ড করে বন্দুকের মতো চালিয়ে দেওয়া হলো, তার মধ্যে কোনো না কোনো আমার ফরেন ডিএনএ ঢুকে যাবে। টাংস্টেনের মধ্যে তো ফরেন ডিএনএ পেঁচিয়ে নিয়েছি, এই যে ফরেন ডিএনএ, বারবার দেখাচ্ছি ফরেন ডিএনএ, ডিজায়ার ডিএনএ, জিন অফ ইন্টারেস্ট অনেক নামে ডাকা হয়, ব্যাস ভরে দিয়েছি টাংস্টেন, বড় করে আমরা গুলি মেরে দিয়েছি, বাস বায়োলিস্টিক প্রসেসে হয়ে গেল। প্ল্যান্টের মধ্যে ফরেন ডিএনএ, ওই যে বিটি টক্সিন বলেছিলাম, পসিবল, ওই বিটি টক্সিনের জিনটা বের করে এনেছি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে, তার মধ্যে পেঁচিয়ে দিয়েছি, পেঁচিয়ে দিয়ে তাকে গুলি করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, জিন গান বায়োলিস্টিক মেথড। যদি অ্যানিমেল সেল হয়, অ্যানিমেল সেলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে ছোট্ট করে এগুলো নেটে দেখা যায়, একটু একদম জোরে দিলাম, জোরে ইনজেকশন করে দিলাম, একদম নিউক্লিয়াসের ডিএনএর মধ্যে ঢুকে গেল, এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন মেথড। এছাড়া রয়ে গেছে ডিসআর্ম প্যাথোজেন ভেক্টর দিয়ে, ওই যে ডিসআর্ম ডান দিকের যেটা দেখলাম, এতদিন আমরা যেটা বুঝিয়েছিলাম, যেটা আমরা সবচেয়ে বেসিকে করিয়েছি, যেটা ওল্ডার মেথড, when it infects the cell, transfer recombinant DNA into the host। আমরা ইনফেক্ট করানোর মধ্যে দিয়ে আমরা একটা যেমন নর্মাল ব্যাকটেরিয়াকে জানো যে ফাজ ইনফেক্ট করে দেয়, সেভাবে আমরা যদি ফাজের মধ্যে যদি আমার ফরেন ডিএনএটাকে ইনসার্ট করিয়ে দিতে পারি আর ডিজায়ারেবল ডিএনএটাকে, তাহলে সে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে। এটা তো ফাজের একটা নর্মাল প্রপার্টি। ডিসআর্ম প্যাথোজেন, প্যাথোজেনকে ডিসআর্ম করে দেয়। ডিসআর্ম মানে অর্থাৎ কোনো প্যাথোজেনের যে পার্টগুলো ক্ষতি করে, যেমন টিউমার ইন্ডিউসিং টিউমার পার্টটা ক্ষতি করছিল, তাকে আমরা ডিসআর্ম করে দিয়ে, তাকে সরিয়ে দিয়ে, আমার ভালো ডিএনএটা তাকে চড়িয়ে দিয়ে, খুব ইজি কিন্তু, এত কথা বললাম একটা, আমার কথা শুনতে হবে, শুধু লেখা স্লাইড এগুলো দেখলে স্লাইড একটা ছোট্ট ক্লু মাত্র, কিন্তু কথা না শুনলে ব্যাপারটা পরিষ্কার হবে না।